আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 98 ব্যাচের আজকে 24তম ক্লাস, এবং আজকে ক্লাস টপিক হলো ইউটিউব চ্যানেল ক্রিয়েশন এবং অপটিমাইজেশনের ক্লাস। তো আজকে আমরা দেখব কিভাবে ইউটিউবে আমরা একটা চ্যানেল ক্রিয়েট করতে পারি এবং অপটিমাইজেশনের মাধ্যমে কিভাবে আমরা সেটাকে বেটার করতে পারি। তো আমরা কিন্তু মোটামুটি জানি ইউটিউব কি এবং ইউটিউব থেকে কিভাবে আমরা একটি চ্যানেল দিয়ে কিভাবে আমরা টাকা আর্ন করতে পারি। এটা কিন্তু আমরা মোটামুটি সবাই কিছুটা আমাদের জানা আর কি আছে। তারপরও আমি আপনাদের আবারও নতুন করে জানিয়ে দিই, যদিও আমরা সবাই মোটামুটি জানি যে ইউটিউব কি এবং ইউটিউব থেকে আমরা কি কি করতে পারি। তো আমি একটি পিপিটি ফাইল রেডি করেছি, তো আমরা পিপিটি ফাইলে একটু চলে যাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমি ইউটিউবের একটি পিপিটি ফাইল রেডি করেছি। যে ইউটিউব কি এগুলো সম্পর্কে জানার জন্য তো আমরা একটু পিপিটি ফাইলটা ওপেন করি। তো ইউটিউবটা কি, ইউটিউবে আমরা বুঝতে পারছি। ইউটিউব চ্যানেলটা কি? ইউটিউব চ্যানেল হলো গুগলের একটি অনলাইন সার্ভিস, মানে ভিডিও শেয়ারিং সার্ভিস, যেখানে একটি ইউজার ভিডিও আপলোড করতে পারে, দেখতে পারে এবং শেয়ার করতে পারে। এখানে এমন একটি জায়গা যেখানে তার একটি ইউজার নিজের ভিডিওগুলো আপলোড করতে পারে, এবং ইউটিউব একটি ভিডিও সার্চ ইঞ্জিন, যেখানে আপনি প্রপার এসইও টেকনিকগুলো ব্যবহার করার মাধ্যমে আপনার ভিডিওটাকে বেশি বেশি অডিয়েন্সের মাধ্যমে অডিয়েন্স এর কাছে পৌঁছাতে পারবেন। এবং যদি প্রপার এসইও করে থাকেন তাহলে বেশি ভিউ অর্জন করার মাধ্যমে আপনার ভিডিওটি কিন্তু মনিটাইজেশন হবে। মনিটাইজেশন কিভাবে হবে? যখন আপনার ভিডিওতে তারা অ্যাড রান করবে, তার মাধ্যমে আপনার ভিডিওটি মনিটাইজেশন হবে, এবং আপনার ভিডিওটি মনিটাইজেশন করার মাধ্যমে আপনি টাকা আর্ন করতে পারবেন। তাহলে আমরা বুঝলাম ইউটিউব চ্যানেল কি এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি কিভাবে করতে পারেন। তো আমরা মোটামুটি জানি ইউটিউব চ্যানেল কিভাবে শুরু হয়েছিল। ইউটিউব চ্যানেল সবার প্রথম শুরু হয়েছিল একটি চিড়িয়াখানার ভিডিও দিয়ে শুরু হয়েছিল। এখন আস্তে আস্তে একটি বড় কমিউনিটিতে পূর্ণ হয়েছে। ইউটিউব কিন্তু শুধুমাত্র একটি যা সার্চ ইঞ্জিন না, আমাদের একটি ইমোশনের সাথে একবারে সম্পর্কিত। আমরা যে কোনো কিছু যদি খুঁজতে চাই আমরা কোথায় যাই? আমরা ইউটিউব চ্যানেলেই যাই, ইউটিউবে যাই, এবং ইউটিউবেই আমরা কিন্তু যে কোনো টিউটোরিয়াল থেকে শুরু করে সবকিছুই কিন্তু পাই। তো আমরা ইউটিউব আমাদের জন্য একটি শিক্ষণীয় জায়গা। একই সাথে আমরা 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 যে স্কিলটি পারি সেটি আমরা যদি ইউটিউবে আপলোড করি, সেই আপলোড করার মাধ্যমেও কিন্তু আমরা আমাদের ডেজার্ট স্কিলটি সবার সামনে প্রদর্শন করার মাধ্যমেও ইউটিউব কিন্তু আমাদের টাকা দিতে পারে। তো আমরা বুঝতে পারলাম ইউটিউব কি এবং ইউটিউবের মাধ্যমে আমরা কিভাবে টাকা আর্ন করতে পারি। এখন মোটামুটি আমরা ইউটিউব সম্পর্কে কিন্তু সবাই জানি যে ইউটিউব পছন্দ করে যে আপনি নিজের কন্টেন্ট দেন, হ্যান ত্যান আমরা কিন্তু সবাই জানি। কিন্তু আমরা কিছু কিছু জিনিস জানি না। সেই সব জিনিস নিয়ে কিন্তু আমরা আলোচনা করার জন্য এখানে এসেছি। যেমন আমাকে কি কেউ বলতে পারেন যে একটি জিমেল দিয়ে আপনি কয়টা ইউটিউব চ্যানেল খুলতে পারেন? আপনি একটু কমেন্টে লেখেন তো, কেউ কি জানেন? আপনারা কেউ একজন লেখেন তাহলে বুঝতে পারবো। একজন লিখেছেন একটি, একটা। তো আমরা এখানে মোটামুটি এতটুকু জানি। তাহলে ইউটিউব টার্মস এন্ড কন্ডিশন এর মাধ্যমে আমরা একটি ইমেল দিয়ে সর্বাধিক কয়টা চ্যানেল খুলতে পারবো? আমরা একটি জিমেল দিয়ে সর্বাধিক 100টা চ্যানেল আমরা খুলতে পারবো। ওকে। এখন আমরা যে চ্যানেল যে খুলছি
এই যে আমরা চ্যানেল খুলছি, এই চ্যানেলের টাকাটা আমরা কোন ভাবে নিতে পারবো? মনে করেন আপনি চ্যানেল তো খুললেন, এই চ্যানেলের টাকাটা আপনার কোথায় আসবে আমরা কি জানি? তো এই চ্যানেলের টাকাটা আমাদের আসে হলো অ্যাডসেন্স নামক একটি অ্যাকাউন্টের মাধ্যমে। তো অনেকে আর কি জানি না অ্যাডসেন্সটা কি। আমরা পেওনিয়ার অ্যাকাউন্ট পড়েছিলাম না? পেওনিয়ার অ্যাকাউন্ট কি করে? আপনার ব্যাংকে টাকা পাঠিয়ে দেয়। সেইভাবেই অ্যাডসেন্স কি অ্যাকাউন্ট কি করে? অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনার ব্যাংকে টাকা পাঠানোর জন্য ব্যবহার করা হয়। তার মানে কি করে? ইউটিউব অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমে আপনার ব্যাংকে টাকা পাঠিয়ে দেয়। তাহলে আমরা বুঝতে পারলাম অ্যাডসেন্সটা কি করে আপনার ব্যাংকে একটি মাধ্যম হিসাবে কাজ করে। তাহলে এখন আমরা একটু চিন্তা করি, একটি জিমেল দিয়ে কয়টি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা যায়? মেবি আমরা এখন মনে হয় 100% বুঝতে পারছি যে একটি জিমেল দিয়ে আমরা একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারবো, কিন্তু আমাদের একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করা কিন্তু কষ্টকর। এখন স্যার, একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করা কেন কষ্টকর? যেহেতু আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা যত খুবই ইজি, আমরা দুইটা ক্লিক করলেই আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, এবং আর দুই তিনটা ক্লিক করলেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে আপনার চ্যানেলের সাথে কানেক্ট হয়ে যাবে। এজন্য আমি ওরকম দেখাই না, আপনি যে কোনো ইউটিউবের চ্যানেল টিউটোরিয়াল দেখলেই পেয়ে যাবেন, খুবই ইজি কাজ। কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট যে অ্যাক্টিভেট করবেন মানে ভেরিফাই করবেন, সেটা কিন্তু একটু ট্রিকি প্রসেস। কেন? কারণ অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু ওয়ান কাইন্ড অফ ইওর ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট যদি ভেরিফাই করতে হয় তাহলে ওর বুঝতে হবে এটা আপনার। সেজন্য অ্যাডসেন্স অ্যাকাউন্ট কি করে? অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য এটার একটি পিন কোড চায়। তো পিন কোডটা কোথায় আসে? পিন কোডটা আপনার বাসায়, আপনার পোস্ট অফিসে আসে। বাসার পাশের পোস্ট অফিসে আসে। এই 6 ডিজিট বা 4 ডিজিটের কোড আপনার বাসায় চলে আসে। তার মানে অবশ্যই বাইরের দেশ থেকে একটি পোস্ট আসছে, 6 মিনিটে তো আসবে না, অবশ্যই কয়েকদিন সময় লাগবে। তাহলে যে পর্যন্ত আপনি পিনটা না দিতে পারছেন, তার মানে এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট একটি ওপেন করা কিন্তু সমস্যা। এবং আরেকটি পজিটিভ কথা হলো যে আপনি যে 100টা চ্যানেল খুলেছেন, এই 100টা চ্যানেল একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিয়ে আপনি মেনটেন করতে পারবেন। ধরেন আপনি 100টা চ্যানেল দিয়েই আপনি টাকা ইনকাম করছেন, মানে কি করছেন? আর্ন করতে পারছেন। তাহলে এই আর্নিং আপনি চাইলে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিয়েই নিতে পারেন। আমরা তাহলে এতটুকু ক্লিয়ার হয়ে গেছি। এখন আপনার চিন্তা হলো, এই জন্য অনেকে একটি আর কি চিন্তা করে যে তাহলে আমি একটা কাজ করি, আমি 5টা মেল নিই, 5টা চ্যানেল করি, ABCDE, 5টা আমি চ্যানেল খুলি, এটাকে আমি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিয়ে মেনটেন করি। মনে করি এটা আমরা কিউ দিয়ে লিখি। এই কিউ অ্যাডসেন্স দিয়ে কি করেছে? এই টাকাটা, এই 5টা চ্যানেলের টাকা এই একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিয়ে মেনটেন করছে, এবং এটা আপনি ব্যাংকের মাধ্যমে নিচ্ছেন। কোনো কিন্তু সমস্যা নেই, টার্মস এন্ড কন্ডিশনের মধ্যেই পড়ছে। এখন বিষয়টি হলো, আপনি 5টি চ্যানেল, 5টি কেন অ্যাকাউন্ট খুলেননি? কারণ 5টি অ্যাকাউন্ট খোলা কিন্তু কষ্টকর, এই কারণে খুলেননি। এখন আমি একটু আগেই বললাম, আমরা কি জানি? ইউটিউবের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী যদি কোনো কারণে আপনি 3টা কপিরাইট স্ট্রাইক খান,
ওকে, কপিরাইট স্ট্রাইক আমরা আগে বুঝি। কপিরাইট স্ট্রাইক কাকে বলে? ধরেন আপনি অন্য কারো কন্টেন্ট যদি ব্যবহার করেন, তাহলে আপনি কপিরাইট স্ট্রাইক খাবেন। মানে আপনি অন্য কারো ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করলে, বা অন্য কারো সং ব্যবহার করলে, বা অন্য কারো কন্টেন্ট ব্যবহার করলে আপনি কপিরাইট স্ট্রাইক খাবেন। তো আপনি যদি একটি চ্যানেলে 3টা কপিরাইট স্ট্রাইক খান, তাহলে আপনার ইউটিউব চ্যানেলটি বন্ধ হয়ে যাবে। এবং গুগলের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী, যদি ইউটিউবের কোনো ইউটিউবের কোনো একটি সার্ভিসের বা গুগলের কোনো একটি সার্ভিস কোনো কারণে বন্ধ হয়ে যায়, যেরকম ইউটিউবও একটি গুগলের একটি সার্ভিস আপনাকে রেস্ট্রিক্টেড করে দিল, সেক্ষেত্রে গুগল এর সাথে কানেক্টেড যে কয়টি সার্ভিস আছে এটিও কিন্তু অফ করে দিতে পারে। ধরেন আপনার এই চ্যানেলটি কপিরাইট স্ট্রাইক খেলো, ঠিক আছে, কপিরাইট স্ট্রাইক খেলো। তো সে কারণে কি হলো, আপনার এর সাথে কানেক্টেড যেহেতু আপনার এই অ্যাকাউন্টটি ছিল, এটিও কিন্তু কপিরাইট স্ট্রাইক খেতে পারে। কপিরাইট স্ট্রাইক খাবেই এমন কথা নেই, আমি কি বলেছি, খেতে পারে। ঠিক আছে, মানে রেস্ট্রিক্টেড হতে পারে। তো আমরা কপিরাইট স্ট্রাইক খেতে পার মানে রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হতে পারে এমন কোনো কথা নেই। আমি কি বলেছি, রেস্ট্রিক্টেড হতেও পারে। কারণ গুগল টার্মস এন্ড কন্ডিশন লিখে দিয়েছে যে যদি গুগলের কোনো একটি সার্ভিস রেস্ট্রিক্টেড হয়, তাহলে তার সাথে কানেক্টেড অন্যান্য সার্ভিসও কি হবে, রেস্ট্রিক্টেড হবে। তাহলে কি করে দিল, আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দিল। এখন আমাকে সবার একটু বলেন, আপনার এগুলো অ্যাকাউন্টের তাহলে কি হবে? এই অ্যাকাউন্টগুলো তো হেলদি আছে এবং এখান থেকে আপনার কিন্তু রেভিনিউ জেনারেট হচ্ছে, তাই না? রেভিনিউ যেহেতু জেনারেট হচ্ছে, তাহলে এগুলোর টাকা কোথায় যাবে? এখন তো টাকা যাওয়ার জায়গা নেই, তাই না? তো এই কারণে কিন্তু আপনার একটু প্রবলেম হয়ে যাবে, কারণ টাকা যাওয়ার জায়গা কিন্তু হবে না। তো এইটা আমরা কিভাবে সলভ করতে পারি? এটার সলভ করার সবচেয়ে পজিটিভ উপায় হলো, আমরা যদি এরকম করে না করে আমরা যদি 5টি ইমেল রেডি করতাম। 5টি ইমেল রেডি করে আমরা কি করতাম, প্রতিটা দিয়ে একটা করে চ্যানেল খুলতাম। এবং এরপরে এটা সবগুলোর জন্য আলাদা করে আমরা তখন কি করতে পারতাম, একটা করে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমরা খুলতে পারতাম, তাই না? তো যদি কোনো কারণে এটা বন্ধ করে দিত বা রেস্ট্রিক্টেড হতো, এর কারণে যদি এটাও রেস্ট্রিক্টেড হয়ে যেত, তাও কিন্তু এগুলোর কোনো সমস্যা হতো না। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। তো এটা নিয়ে আমি এখানে পরে রেখেছি, যদি কোনো ইউটিউবের কন্টেন্ট 3বারে বেশি কপিরাইট স্ট্রাইক খায় এবং রেস্ট্রিক্টেড হয়ে যায়, তবে এর সাথে কানেক্টেড জিমেল গুলো বা গুগল সার্ভিস গুলো বন্ধ হয়ে যেতে পারে, অর্থাৎ অ্যাডসেন্স অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে। তাহলে আমরা কি করব, আমরা বেটার হলো একটি জিমেল দিয়ে একটি চ্যানেল খুলবো, এবং একটি জিমেল দিয়ে একটি চ্যানেল খোলার সাথে সাথে ওই জিমেল দিয়ে আমরা একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট, তাহলে কিন্তু আমাদের আর কোনো প্রবলেম হবে না। আমরা সুন্দর মতো আমাদের ইউটিউব চ্যানেল চালাতে পারবো, এবং যদি আমাদের সেটি মনিটাইজেশন হয়, আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার মাধ্যমে আমরা রেভিনিউ জেনারেট করতে পারবো। ঠিক আছে, তো আমরা বুঝতে পারলাম যে কিভাবে করে আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্টটি রেডি হেলদি রাখতে পারবো, ইউটিউব চ্যানেল কন্টেন্ট
আমরা ভালো মতো রাখতে পারবো। আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তাহলে আজকে আমরা একটি সুন্দর মতো ইউটিউব চ্যানেল আমরা বানাই, এবং ইউটিউব চ্যানেল বানানোর সময় কি কি করা লাগে সেটা আমরা একটু মনোযোগ দিয়ে দেখি। তো আজকে আমি আমাদের যে আপু ফার্স্টে এসেছিল, আফিয়া আফরিন আপু, আনমিউট করবেন এবং আপনার স্ক্রিনটি শেয়ার করবেন। আপনার স্ক্রিনটি শেয়ার করবেন। স্যার শেয়ার করছি একটু। ওকে, থ্যাংক ইউ আপু। তো আমরা আপুর স্ক্রিনটি নেই। ওকে, কোনটার মধ্যে নিব? স্যার এখানেই আছে, এটাতে দেখেন। এটা? হুম। এবং এটা ক্যামেরা ছোট করে নেই। ওকে, আমরা এখন ইউটিউবে যাই। আজকের ক্লাসটি আমরা কিন্তু সম্পূর্ণ মোবাইলে করতে পারবো, এবং এখান থেকে আমরা ইউটিউবে যাব। তো আমরা ইউটিউবে গিয়েছি, এবং এ যে বাটন আছে এখানে আমরা ক্লিক করি, এবং সুইচ অ্যাকাউন্ট যে আছে এখানে আমরা ক্লিক করি। আমরা দেখতে পাচ্ছি এখানে এরকম দেখা যাচ্ছে। পরে ভিউ অল চ্যানেলস যে আছে এখানে আমরা ক্লিক করব। তো এখান থেকে আমরা চ্যানেলটি ক্রিয়েট করার জন্য আমরা এখানে ক্রিয়েট এ চ্যানেল দেখতে পাচ্ছি। আমরা ক্রিয়েট এ চ্যানেল এখানে আমরা ক্লিক করব। ওকে, আমরা আবার আরেকবার দেখিয়ে দিই। আমরা সবাই অবশ্যই ফার্স্টে কি করব, এখানে লগ ইন করতে হবে। আমরা লগ ইন করার পরে যখন লগ ইন করবো ইউটিউবে এসে, তখন আমরা এখানে আমাদের ফার্স্ট লেটারটি দেখতে পারবো। এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে আমরা সুইচ অ্যাকাউন্ট যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমরা দেখতে পারবো কি, ভিউ অল চ্যানেলস, এখানে আমরা ক্লিক করব। এরপরে আমরা দেখতে পারবো ক্রিয়েট এ চ্যানেল, এখানে আমরা ক্লিক করব। তারপরে এখানে আমরা একটি নাম, ছবি এবং এগুলো দেখতে পারবো। তো ফার্স্টে আমাদের এটি চ্যানেলের নাম দিতে হবে। তো চ্যানেলের নাম আপনি কিভাবে চুজ করবেন? তো অবশ্যই যখন আমরা চ্যানেলের নাম চুজ করব, তখন আমাদের চিন্তা করতে হবে আমাদের কি টপিকে আমরা চ্যানেলটি করছি। ফার্স্টে আমি আপনাকে জিজ্ঞেস করি, যারা মোবাইলে আছেন তাদের জন্য একটু শর্ট টেক্সটে আমি একটু বুঝিয়ে দেই। আমাদের ইউটিউব অ্যাপ যেটা আছে, ইউটিউব অ্যাপ কিন্তু আমাদের ডিসেবল করতে হবে। কি করতে হবে? ইউটিউব অ্যাপটা ডিসেবল করতে হবে। ইউটিউব অ্যাপটা ডিসেবল না করলে
আমি যেরকম দেখাচ্ছি সেরকম স্ক্রিনে কিন্তু আসবে না। ইউটিউব অ্যাপটা কি করতে হবে, ডিসেবল করতে হবে। তাহলে আমরা গুগল ক্রোম থেকে আমরা এই জায়গায় আসতে পারবো। ঠিক আছে? না হলে আমাদের কিন্তু ইন্টারফেস সেম হবে না। তো আমরা এরপরে একটু আগে যেটা বলেছি সেম কাজই আমরা করব। আমরা মোবাইল ডিভাইসে যারা আছে তারা বুঝতে পেরেছি। গুগল ক্রোম অ্যাপ এ ঢুকে আমরা ইউটিউব লিখবো, ইউটিউব লিখে আমরা ওখান থেকে ঢুকবো। যদি আমাদের ইউটিউব অ্যাপটি ওপেন থাকে এবং ডিসেবল না থাকে, না হলে কিন্তু আমাদের বারবার ইউটিউব অ্যাপে ঢুকে যাবে। ওখান থেকে কিন্তু ইন্টারফেস সেম হবে না, এবং আমাদের অনেক সেটিংস কিন্তু হাইড করা থাকে। ইউটিউব অ্যাপের মধ্যে আমরা আমাদের মনের মতো কাজ করতে পারবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নেম এবং হ্যান্ডেল দেওয়া আছে। তো আমরা চিন্তা করব ফার্স্টে নাম আমরা কিভাবে দিব। অলওয়েজ যে আপনার নামটি আপনার টপিকের সাথে হবে তেমনও না, আবার অনেক সময় আপনি টপিকের অনুসারেও দিতে পারেন। সেটি আমি কিভাবে আপনাকে বুঝাই। নামটি কিন্তু আপনার একটু ইউনিক হতে হবে এবং ক্যাচি হতে হবে, অ্যাট দ্য সেম টাইম আপনার যাতে মানুষের মনে থাকে। যেমন আপনাকে বুঝাই, আমরা যেমন এই যে ফুড ব্লগার আমরা অনেক দেখেছি, ঠিক না? তো ফুড ব্লগার আমাদের বাংলাদেশে যদি আমরা দেখি, আমি অনেক ফুড ব্লগার দেখেছি। যেমন আমরা একটি নাম আমার এখন মনে পড়ছে, যেমন রাফসান দা ছোট ভাই, তাই না? তো উনি কি করেন, উনি কিন্তু ফুড দিয়ে অনেক কন্টেন্ট করেছেন, কিন্তু ওনার নামের মধ্যে কোনো ফুড ব্লগার কিছু লেখা আছে, ওনার নামে কিন্তু কোনো ফুড ব্লগার লেখা নেই। ঠিক আছে, কিন্তু আমরা যারা ওনার কন্টেন্ট এই পর্যন্ত দেখেছি আমরা কিন্তু বুঝতে পারি। তারপর একইভাবে আমরা যদি আরেকটি বাংলাদেশি কন্টেন্টের কথা চিন্তা করি, যিনি কমেডি করতো, যেমন সালমান মুক্তাদির। ঠিক আছে, তাহলে উনি কি করতেন, উনি কিন্তু কমেডি টাইপের কন্টেন্ট রেডি করতেন এবং বাংলাদেশের সর্বপ্রথম ইউটিউবার কিন্তু উনি একসময় ছিলেন। ঠিক আছে, কিন্তু এখনের কথা বাদ দিই, আগে কি ছিলেন, উনি কিন্তু প্রথম দিকে কন্টেন্ট কিন্তু উনি করতেন। কিন্তু ওনার নামের মধ্যে যে উনি ইউটিউব চ্যানেলটি খুলেছিলেন, কোথাও কি লেখা আছে উনি ফানের কন্টেন্ট করতেন? কোথাও কিন্তু লেখা নেই, উনি নিজের নাম দিয়ে নিজের কন্টেন্ট করেছেন। আবার যদি আমরা টেক ইন্ডাস্ট্রিতে আসি, আপনার নাম দিয়ে যে করতে হবে এমন কিন্তু কথা কথা নেই। আপনি পুরো একটা কোম্পানির নামেও কিন্তু দিতে পারেন। যেমন আমরা এটি নাম বলি এটিসি, অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি। ঠিক আছে, তো ওনারটা কোম্পানির নাম দিয়েছে অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি এটিসি দিয়ে। তাহলে আমরা এমন একটি ক্যাচি নাম খুঁজবো যেটা আমরা সবাই মনে রাখতে পারি। এখন যদি আমরা কিছু বিদেশিদের কথা চিন্তা করি, বিদেশি ইউটিউবার, যেমন আমরা একটু ব্লগিং এর দিকে যদি যাই, বাইরের দেশে অনেক টাইপের ব্লগার আছে। যেমন আমরা অনেক অনেক আগে একটা উম, অনেক ফেমাস ব্লগার ছিল যার নাম ছিল নাজ ডেইলি। যারা ব্লগিং দেখতেন তারা অনেকে চিনেন নাজ ডেইলি। তো নাজ ডেইলি উনি কি করতেন, প্রতিদিন 1 মিনিটের একটি ভিডিও দিতেন। ঠিক আছে, কিন্তু তার নাম কিন্তু নাজ না। উনি কি করেছেন, নাজ দিয়ে প্রতিদিন একটা করে ডেইলি দিয়ে ভিডিও দিতেন, তাই আর কি নাজ ডেইলি দিয়ে নাম দিয়েছিলেন। তো একইভাবে উনি একটা কোম্পানিও পরবর্তীতে বানিয়েছেন, সেটা আমরা না যাই, বাইরের দেশে সবাই একটা কন্ট্রোভার্সি থাকে, ওগুলো বাদ দিই। তারপরে আমরা যদি টেক ইন্ডাস্ট্রিতে যাই, তো টেক ইন্ডাস্ট্রিতে আমরা অনেক টাইপেরই বড় বড় ভিডিও দেখি। তো টেক ইন্ডাস্ট্রিতে বড় একটা ভিডিও ইনফ্লুয়েন্সার নাম যদি আমরা বলি, যেমন বাইরের দেশে মার্কেস ব্রাউনি, যারা আমরা টেক ইনথিউস্টিক আছি তারা কিন্তু আমরা জানি। অ্যাট দ্য সেম টাইম যারা গেমার আছে তারা কিন্তু একটি নাম কিন্তু জানে। যেমন একটি নাম হলো পিউডিপাই। ঠিক আছে, তো সবসময় পিউডিপাইয়ের মিনিং কি, পিউডিপাইয়ের কিন্তু কোনো মিনিং নেই। এটা একটা সুইডিশ গেমার বলতে পারেন, তার নাম হলো ফিলিক্স। তো সে কি করেছে, সে একটি চ্যানেল ক্রিয়েট করেছে, তার নাম কি দিয়েছে, পিউডিপাই। তাহলে এটা দিয়ে আমরা কি বুঝলাম,
অলওয়েজ মিনিংফুল হতে হবে, নিজের নামের হতে হবে, এমন কিন্তু না আপনার জাস্ট সবার মাথার মধ্যে যাতে আসে নামটি তেমনই কিন্তু হতে হবে। তাহলে কি আমরা নেমিং জিনিসটি কি বুঝতে পেরেছি? আপু কি বুঝতে পেরেছি নেমিংটা? জি স্যার। আশা এবং সবাই নেমিংটা হতে হবে যাতে আপনাকে ডিফাইন করে। ঠিক আছে? অলওয়েজ যে আপনার নেমের সাথেই ম্যাচ করতে হবে এমন কিন্তু দরকার নেই। আর বাদল ভাইয়া এরকম করে করবেন না, এগুলো কিন্তু আপনার এখানেই থাকবে, ভিডিওটি কিন্তু অলওয়েজ আপনাদের সাথেই থাকবে। ঠিক আছে? তো তারপরে তাহলে আমরা একটু চিন্তা করি। আর আমরা কিন্তু চেষ্টা করব নাম সব সময় চেঞ্জ না করার। কি কারণে? ধরেন আপনি একটি নাম আজকে দিয়েছেন, আপনার আস্তে আস্তে 100 জন বা 200 জন হয়ে গেছে। জাস্ট ধরেন আমরা নাম দিয়েছি আফরিন ব্লগার। ঠিক আছে? দ্য ব্লগার আফরিন। তো এখন পরবর্তীতে সে কি করলো? আপু ওনার হাজবেন্ডের নাম দিয়ে দিল। তো এখন কেউ যিনি প্রতিদিন সার্চ দিয়ে দিয়ে ওনাকে খুঁজে পায় বা খুঁজে, তখন ওনার হাজবেন্ডের নাম দিয়ে কি ওনাকে পাবে? সবার কি মনে হয়? মেবি কিন্তু তাকে পাবে না। কারণ তখন কিন্তু আর আফরিন নামে কেউ নেই। আমরা কি বিষয়টি বুঝতে পেরেছি? আমরা জি স্যার। যে নাম দিব, যদি নাম চেঞ্জই করতে হয়, আমরা গ্রো হওয়ার আগে কিন্তু চেঞ্জ করে নিব। তো নেমিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি আমরা নাম চেঞ্জ করতে চাই, আমরা যত দ্রুত পারি আমরা বড় হওয়ার আগেই আমরা চেঞ্জ করে নিব। ঠিক আছে? প্রথম দিকে চেঞ্জ করে নিলে আপনার গ্রো হওয়ার আগে চেঞ্জ করে নিলে কিন্তু বেটার হয়। ঠিক আছে? তো আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, আপনি বলেন আপু কি নাম দিতে চান? স্যার আমি তো মানে বাচ্চাদের দিয়েই মানে কন্টেন্ট করব। ধরেন যে বাচ্চারা বা আমাদের নিজস্ব লাইফস্টাইল নিয়েই। বাচ্চাদের নিয়ে মানে আমি ঠিক বুঝিনি আপু। মানে আমার হচ্ছে দুইটা বাচ্চা আছে, তো ওদের দিয়ে ধরেন যে ভিডিও কন্টেন্ট করে মেক করে আমি আপলোড করব। ওকে, তা আপনার বাচ্চাদের নাম দিয়ে করবেন? ওখানে কি স্যার আমরা এতটা তো রেস্ট্রিক্টেড নাই না যে আমি আমার সব রকমের ভিডিও তো ওখানে আপলোড করতে পারবো, সব তাই না দিতে স্যার? পারবেন আপু, সব দিতে পারবেন। তাহলে স্যার ডেইলি লাইফস্টাইল এই টাইপের কোনো নাম দেওয়া যায়? হ্যাঁ দেন। লাইফ অফ, লাইফ অফ, দেন আপনার নাম দেন। আপনার দুটা পিচ্চির নাম কি কি আছে? আয়ান, আনাহিতা। জি। আয়ান, আমার ছেলের নাম হচ্ছে আয়ান। ওয়াই হ্যাঁ, ডাবল এ এন। AY। ডাবল এন। এন। হ্যাঁ। আনাহিতা। আয়ান। আনাহিতা। এন এ আনাহিতা। ঠিক আছে। এম এর জায়গায় স্যার এন হবে ওখানে। এম এর ওখানে এন। হ্যাঁ। আনাহিতা। এটা নিয়ে আপনি ইচ্ছুক বা এটা নিয়ে আপনি কি হ্যাপি? জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম। এরপরে যদি আপনার মনে হয় যে এটা পছন্দ হয়নি, দেন আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? জি স্যার। স্যার এখানে তো আমি কুকিং ভিডিও দেওয়া যাবে তাই না? বুঝিনি। কুকিং, মানে কুকিং যেমন ফুডের কুকিং বা কিচেন টাইপের ব্লগ গুলোও করা যাবে তো এখানে না? করা যাবে, কিন্তু ট্রাই করবেন ওনাদেরকে তখন একটু কাছে আনার। ঠিক আছে? আচ্ছা, মানে জি স্যার। ওনাদের সাথে আমরা রাখছি এরকম। এবং দেখেন, এটা যেহেতু এটা ইউনিক টাইটেল, তো এখানে কিন্তু আমরা নামটাও কিন্তু ইউনিক রাখছি। ঠিক আছে? জি স্যার। তো এখন আমরা কি করব? এখন আমরা যে ক্রিয়েট চ্যানেল আছে, ক্যাচি হলো না, হ্যাঁ সেটা বুঝতে পারছি। এটা ক্যাচি তো হলো না, এটা আমরা নিজেও বুঝতে পারছি যেহেতু প্রথম। তো এটা আমরা এভাবেই দিতে পারি। আর যদি মনে করি ছোট নাম দিলে ভালো হয়, হ্যাঁ সেটা তো অবশ্যই।
ছোট নাম, এখন যদি আমরা নেমিংটা চিন্তা করি, আপনাকে এখন এটা কি বেটার নেম করা ইচ্ছুক সেটা আমাকে বলেন। জি স্যার। আবার ঠিক আছে, তাহলে আমরা এটা নিয়ে রিসার্চ করি, চিন্তা করি যে কি কি নেম দেওয়া যায়। যদিও এটা নিয়ে বেশি চিন্তা আমি করি না ফার্স্টের দিকে যেহেতু, তাহলে আমরা কি নেম দিতে পারি? স্যার ফ্যামিলি এন্টারটেইনমেন্ট দেওয়া যায়। না, ফ্যামিলি এন্টারটেনমেন্ট না, এখানে আমাদের যেহেতু আপনার আয়ান আর আনাহিতা আছে, তাহলে আমরা এই দুটোকে সেন্টার রেখে আমাদের দিতে হবে। যেমন আমরা দিতে পারি আনা আনা আয়ান আনাহিতা ভিলক, এরকম টাইপের কিছু একটা দিতে হবে। তো আমরা একটু চিন্তা করতে হবে। ঠিক আছে, দা এ এন্ড এ ডায়েরিজ দিতে পারি। তারপর আমরা দিতে পারি এ এন্ড এ লাইফ, মানে আয়ান অ্যান্ড আনাহিতাস লাইফ দিতে পারি। লাইফ উইথ আয়ান অ্যান্ড আনাহিতা দিতে পারি। আয়ান ঠিক আছে, আনাহিতা, আনাহিতা ওয়ার্ল্ড দেওয়া যায় না স্যার? ওটা আর কি একটু বেশি ইয়ে হয়ে যায়। আয়ান আনাহিতাস ওয়ার্ল্ড ছিল। দিতে পারেন, আনাহিতা আনাহিতাস ওয়ার্ল্ড দিতে পারেন। তারপর দিতে পারেন টু লিটল জার্নিস দিতে পারেন। আবার একটু অন্যরকম দিয়ে দিতে পারেন আয়ান আনাহিতাস টিভি। ঠিক আছে, হুম, এরকম এটাও দিতে শর্ট, পারেন। এটাও চলে, একটু ছোট হচ্ছে তাহলে। আনায় আয়ান আনায়াতাস টিভি এটাও দিতে পারি। তো আমরা অনেক টাইপের কিন্তু দিতে পারি। তারপর দিতে পারেন আয়ান আনাহেতাস মোমেন্টও দিতে পারি, আনাহেতাস এভরিডেও দিতে পারি। তো লাইফ উইথ আনাহেতাসও কিন্তু দিতে পারি। ঠিক আছে, ডেইলি লাইফ না দিয়ে লাইফ উইথ আনাহেতাস দিতে পারি। ঠিক আছে, হুম। এই যে একজন বলেছে, আর শুধু এ এ দ্বিতীয় দিলে, এ এ দিয়ে তো আসলে অনেক কিছুই করা যায়, শুধু এ এ দিতে চান এ ক্রসে? যদি চান এ ক্রস এ দিতে পারেন, যেমন এ এন্ড এ ডেইলি। ঠিক আছে, বা দা এ এন্ড এ ডায়েরিজ। কিন্তু এখানে আমাদের নামটা থাকবে না, দা লিটল এ এন্ড এ, এরকম দিতে পারেন। আর আপনি কি করতে চাচ্ছেন? শুধু আনাহিতা দিলে লামিয়া আপু সুন্দর লাগবে না, ছেলেটাকে কেন বাদ দিবেন? ছেলেরা পরে বড় হয়ে বলবে যে ওকে ওকে দিলা আমাকে দিলা না, বলতেই পারে। ঠিক আছে আপু, একজনকে বাদ দেওয়া যাবে না। ওনার ছেলেটার নাম আয়ান দেখে। হ্যাঁ, সেটা তো অবশ্যই। তো আমরা তাহলে একটা কাজ করতে পারি। আহ এটা একটা ভালো কথা বলেছেন। আমরা এখানে দেই, আমরা এখানে এতক্ষণ সময় ব্যবহার করি না আর। হ্যাঁ, আমরা একটা যে কোনো একটা দিয়ে দিই, ওয়ার্ল্ড দিয়ে দিই, বা আমরা এখানে মোমেন্ট দিয়ে দিতে পারি। আমার মনে হয় স্যার আয়ান আনাহিতাস ওয়ার্ল্ড দেওয়া যায়। এতক্ষণ তো আমরা আমরা এখানে একবারে ছোট করে দেই, যে
আয়ান অ্যান্ড আনাহিতা, এত কিছু না দিয়ে আয়ান আর আনাহিতা। ঠিক আছে, এটা হলো সবচেয়ে ছোট। সবার কি মনে হয় এখানে আমরা যা যা আছি, টিভি থেকে শুরু করে যা যা আছে সবাই নিজের মতো চিন্তা করে নিতে পারি? ঠিক আছে, আপনার কি মনে হয়? এটাই থাক স্যার। ঠিক আছে, তারা বড় হোক ছোট হোক যা যা আছে এটা তারা আপনি দিতে পারেন। ডিজিটাল, ডিজিটাল এখানে দেওয়া ঠিক হবে না। আপনার কি এটি পছন্দ হচ্ছে আপাতত? জি স্যার, এটাই থাক আপাতত। বা এখানে যদি চাই এখানে টিভি লাগাই দিতে পারি, কিন্তু টিভি লাগাই দিলে অত সুন্দর লাগে না। ঠিক আছে, আর এখানে আমরা এটুকুই থাকুক, পরে আমরা পরে দেখা যাবে কি করা যায়। তো আমরা এরপরে এটাকে ক্রিয়েট চ্যানেল দিয়ে দিই। তো আমাদের কিন্তু চ্যানেল ক্রিয়েট হয়ে গেল আয়ান and আনাহিতা। ঠিক আছে, তো এটা বড় ছোট নাকি এগুলো আমরা এমনি বুঝতে পারছি। ওকে, এখন যদি বড় হয়ে যায় তাও কিন্তু আপনি দিতে পারছেন, তাই না? তো আমরা কিন্তু চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেছে, এরপরে আমরা কি করব? এরপরে আমরা ডান সাইডে ক্লিক করে আমরা ইউটিউব স্টুডিও দেখতে পাচ্ছি, ইউটিউব স্টুডিওতে আমরা ক্লিক করব। ইউটিউব স্টুডিওতে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আমরা কন্টিনিউ বাটন আছে, কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো এটা হলো কি, এটা হলো আপনার ইউটিউব স্টুডিও। ওকে, এখানে আপু নিজের টু স্টেপ ভেরিফিকেশন নিজের জিমেলে করেননি। তো আমরা একটু টু স্টেপ ভেরিফিকেশন করে রাখি। আপনার জিমেলটি দিয়ে রাখেন। ইমেল। আপনার মেইলের মধ্যে আপনি টু স্টেপ ভেরিফিকেশন দেননি দেখে একটু সমস্যা হয়, আর যদি মনে করেন পরে নিজে করে নেবেন তাহলে নিজে করে নিতে পারেন। ঠিক আছে, এটা জাস্ট এখানে পপ আপ করবে, আমরা এটা পরে আপনি করে নিন। ঠিক আছে, আচ্ছা এখানে স্যার। জাস্ট নিজের মোবাইল নাম্বার দিয়ে করে নিতে হবে। আপনি যদি মনে করেন আমি করে দিই তাহলে আপনি করে দিতে পারেন। আমি করে দিব নাকি আপনি করে নেবেন? যেটা করে ফেলি। ঠিক আছে, তাহলে আপনি মেল দেন। ও, মেল না, পাসওয়ার্ড দেন। হুম, হয়েছে, তাহলে আমরা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব। আর রং হয়ে গেল নাকি স্যার? জি, আবার দেন। @, অফ, হচ্ছে না। এখন যাবে কি হলো, শোটা একটু খালি স্যার আমি দেখে নেই। ঠিক আছে, আমরা নেক্সটে ক্লিক করি। তাহলে জাস্ট আমাদের ফোন নাম্বার দিতে হবে। এখানে আমরা জাস্ট এখানে টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করব। পরে চলে গেছে। এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দেন। জি স্যার। মোবাইল নাম্বার ঠিক আছে। জি স্যার। এর এছাড়া কি আর কোনো মোবাইল নাম্বার আছে আপনার? আরেকটা আছে। এটা বাদ দিয়ে দেন, অন্য একটা মোবাইল নাম্বার দেন।
নিচে। ঠিক আছে। 383, জি স্যার। 4729383, ওকে। জি স্যার। ওকে, তাহলে আমাদের দেখে এখন রিস্টার্ট করলে এটা চলে যাবে। তো আমরা এখন সেটিংসে যাব, এরপরে কোথায় যাব? আমরা সেটিংসে, সেটিংসে যাওয়ার পরে আমাদের চ্যানেলটা, সেটিংসটা করা লাগবে। তো আমরা কোথায় যাব? আমরা চ্যানেলে যাব। চ্যানেলে যাওয়ার পরে আমরা এখানে কিছু আমাদের সেটিংস করা লাগবে, সেগুলো আমরা একটু করব। তো কি কি করা লাগবে আমরা একটু দেখি। প্রথমে আমাদের কিছু কিওয়ার্ড লেখা লাগবে। তো কিওয়ার্ড গুলো কি আমরা একটু বুঝি। তো এখানে আমাদের এমন কিছু কিওয়ার্ড লেখা লাগবে যেন এগুলো লিখলে মানুষ সার্চ করলে আমাদের চ্যানেলটি আসে। তাহলে এখানে আমরা কিছু কিওয়ার্ড ইমাজিন করি। সব সময় যে কিওয়ার্ড গুলো আসবে না এমন কিছু না, আমরা কিন্তু নিজেদের মতো চিন্তা করতে পারি। আর অনেকে কিন্তু চিন্তা করতে পারবেন না। তা আমরা তখন কিছু এক্সটেনশন ব্যবহার করতে পারি। আমি নর্মালি এক্সটেনশন ব্যবহার করি না। আমরা যদি এক্সটেনশন ব্যবহার করি তাহলে আমরা ওয়াইটি মেট আছে, ইউটিউব মেট, তারপরে আরো অনেক এক্সটেনশন আছে। আমরা যদি গুগলে সার্চ দিই বা ইউটিউবে সার্চ দিই অনেক টাইপের এক্সটেনশন পাবো। তো বেশিরভাগই পেইড এক্সটেনশন, এগুলো আমরা যদি ব্যবহার করি আমরা আরো বেশি কিওয়ার্ডস পাবো। আর যদি আপনার আরো বেটার ভাবে ইউজ করতে চাই আমরা কেজিআর টুলও ব্যবহার করতে পারি। আমরা কেজিআর শিখেছি না? তো কিওয়ার্ড গোল্ডেন রেশিও শিখেছি। তো এখান থেকে আমরা বেশিরভাগ যে কিওয়ার্ড গুলো পাই এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি যাতে আমরা আমাদের জন্য বেটার আসতে পারে। তো আমি আপাতত নিজের জিনিসগুলো জাস্ট নর্মাল চিন্তা করে, একটা মানুষ কি দিতে পারে সেটা আমরা চিন্তা করে কয়েকটা দেই, পরে বাকিগুলো আপু নিচের মাথার অনুযায়ী যেটা আসতে পারে সেরকম আর কি দিলেন। ঠিক আছে। যেমন আমরা দেই কি দিয়ে মানুষ সার্চ দিতে পারে, ফ্যামিলি ভিলগ বাংলাদেশ, এটা দিয়ে সার্চ দিতে পারে না? তাহলে ফ্যামিলি ব্লগ বাংলাদেশ দিলে আপনার এটা আসবে। তারপরে আপনার যে চ্যানেলের নাম আয়ান এন্ড আনাহিতা, এটা দিয়ে যদি সার্চ দেয় আপনার চ্যানেলটা যাতে আসে। আবার আমরা যদি দেই আয়ান এন্ড আনাহিতা, এটা দিলেও যাতে আপনার চ্যানেলটি আসে। একই রকম সিবলিংস, আমরা চিন্তা করে দেখি যে সিবলিংস ভিলগ, এটা আমরা দিলাম। তারপর আমরা এটাও দিই কিডস ভিলগ, এটা আমরা লিখলাম। তাহলে আমরা আর কি লিখতে পারি? আপনি কুকিং দিতে চাচ্ছেন না? জি স্যার। তাহলে দেই কুকিং, কুকিং ভিলগ, কুকিং ভিডিও, এটা আমরা দিলাম।
স্টাডি উইথ কিডস দিলাম, গ্রোয়িং উইথ কিডস, ট্রাভেল উইথ কিডস ইন বাংলাদেশ দিলাম, কিডস ইন দিলাম, ফেস্টিভ্যাল মিলক বাংলাদেশ দিলাম, বার্থডে ব্লগ। এরকম আমরা কিছু দিয়ে রাখতে পারি, ঠিক আছে? তারপর আপনার যত খুশি আপনি দিবেন। আমরা সর্বোচ্চ কত দিতে পারি? আমরা 247-এর মতো আর কি দিতে পারি। ঠিক আছে, আমরা কি বিষয়টা ক্লিয়ার হয়েছি? এটা কিন্তু আমরা ইন্টার চ্যানেলের জন্য, মানে কোনটা দিলে আপনার চ্যানেলটি আসবে। আপনি এখানে আরো অনেক টাইপের দিতে পারেন, যেটা আপনার পছন্দ সেরকম আপনি দিবেন। আমরা তাহলে দিলাম। তারপর আবার অ্যাডভান্স সেটিংস যে আছে, আমরা অ্যাডভান্স সেটিংসে যাব। এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা অপশন আছে, যে আমরা আমাদের ভিডিওটি কারা কারা দেখতে পারবে। তো এখানে আমরা ফার্স্টে দিয়েছি ইয়েস, দিস ভিডিও ইজ ফর কিডস। তারপরে হলো নো, দিস ভিডিও ইজ নট ফর কিডস। তারপরে হলো নো, আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও। তো এই তিনটি বিষয়টি একটু কি আমরা বুঝার ট্রাই করি। তো এই তিনটি সেটিংস এর উপরে অনেক কিছু নির্ভর করে। তো আমাদের একটু কথা একটা জিজ্ঞেস করি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনি। মনে করেন আপনি একটি কন্টেন্ট বানিয়েছেন, বা যে কেউ একটি কন্টেন্ট বানিয়েছে। তো এই কন্টেন্টটি তো সবাই দেখে, তাই না? তো এই কন্টেন্টটি তো সবাই দেখে। মনে করেন আপনার কন্টেন্ট দেখে একজন, ইউটিউবে আপনি কন্টেন্ট দিয়েছেন, সেই কন্টেন্ট দেখে একজন এটি ব্যাড কমেন্ট করলো। তো যদি একজন ব্যাড কমেন্ট করে, তাহলে এই ব্যাড কমেন্টের জন্য দায়ী কে? আফিয়া আপু বলেন, এই যে ব্যাড কমেন্টটা করলো, এই ব্যাড কমেন্টের জন্য কি দায়ী যে কন্টেন্ট করেছে যিনি, নাকি যে কমেন্ট করেছেন তিনি? তার অবশ্যই কন্টেন্টের উপরেই ব্যাড কমেন্ট আসছে। তাহলে আপনি বলছেন যে যে কন্টেন্ট রেডি করেছেন উনি দায়ী। জি স্যার। তাহলে আপনি মনে করছেন, আপনি মনে করেন একটি এই আয়ানান আনিহাতে দিয়ে একটি ভিডিও করেছেন, এখানে সে একটি ব্যাড কমেন্ট করলো। তাহলে আপনি যে এই আনিহাতা স্যার এবং ইয়ে দিয়ে একটি অনেক ভিডিও ক্ষেত্রে তো করেছেন, স্যার এটা দিয়ে আপনি ওটা দায়ী। বিষয়টি তাই তো হলো, তাই না আপু? স্যার অনেক ক্ষেত্রে তো মানুষের কমেন্টস এর তো শেষ নাই। কারো ভালো লাগলো বা কেউ নেগেটিভলি নিল, ভালো লাগলো না। ওইটাই এটা তো তো। বললাম আপু। জি স্যার। যে কেউ তো কমেন্ট করতেই পারে, তাই জি না? স্যার। তা যেই কমেন্ট করুন না কেন, যদি কোনো ব্যাড কমেন্ট করে, তাহলে দোষ কার? আপনার, মানে যে কন্টেন্ট ক্রিয়েট করছে তার, নাকি যে কমেন্ট করেছে তার? যে কমেন্ট করছে তার হবে। ঠিক আছে, তো সবার কি কি খেয়াল সেটা আমাকে বলেন, যে কমেন্ট করছে কার নাকি কন্টেন্ট করেছে তার। ঠিক আছে, তো আমরা বুঝতে পারছি, আপু যেমন বলছেন যে যে কন্টেন্ট করেছে তার দোষ, তেমন ইউটিউবও বলে কি, যার কন্টেন্ট করেছে তার দোষ। আপনি যতই সুন্দর কন্টেন্ট করেন না কেন, যতই ক্লিন করেন কন্টেন্ট করেন না কেন, যদি আপনার কন্টেন্ট দেখে কারো খারাপ কিছু মনে হয়, তাহলে সে দুষ্ট লোক হোক ভালো লোক হোক সেটা ইউটিউব দেখবে না। দোষ কার? দোষ হলো আপনার। ঠিক আছে, তার মানে আপনার ভিডিওটি দেখে তার বিয়ে হয়েছে, তাই আর কি সে ব্যাড কমেন্ট করেছে। আশা করি বুঝতে পারছি। জি তো স্যার।
এটার জন্য আমরা কি করতে পারি, তখন ইউটিউব এটি চিন্তা করলো, তাহলে আপনি আপনার ভিডিওটি আপনি ঠিক করবেন যে আপনি কমেন্ট সেকশনটি অফ করবেন নাকি অন করবেন। এবং এটাও আমরা ঠিক করতে পারি, যদি আপনার ভিডিওর মধ্যে কোনো এমন কোনো বিষয় থাকে যেটা আপনি ডিটারমাইন করতে পারেন যে এটা বাচ্চাদের জন্য না, মানে 18+ একটি ভিডিও থাকে, তাহলে আমরা কি করতে পারি, এটা আমরা বড়দেরকে দেখাবো না, মানে ছোটদেরকে দেখাবো না। তাহলে কিন্তু ওর মধ্যে ব্যাড কমেন্ট পড়ার পসিবিলিটি থাকবে না, কারণ এখানে ব্যাড কমেন্ট যদি থাকে এবং এটা যদি একটি বাচ্চা কোনো ছোট মানুষ দেখে, তাহলে কিন্তু সেই ব্যাড কমেন্টটা সে শিখবে। ঠিক আছে? আর ইউটিউব এটা চায় না। তাহলে আমরা বুঝতে পেরেছি এই কারণে আপনি যদি কোনো ভিডিও করেন এবং ভিডিও দিয়ে যদি ইয়েস অপশনটি দেন, তাহলে আপনার ভিডিও কি করবে, ফার্স্টে কমেন্ট সেকশনটি অফ করে দিবে এবং এটা বাচ্চাদেরকে টার্গেট করবে। ঠিক আছে? একইভাবে আমরা যদি এটাকে নো দেই, নো ইটস নট মেড ফর কিডস, তাহলে কি করবে, তাহলে আপনার ভিডিওর কমেন্ট সেকশনটি ওপেন থাকবে এবং এটা সবাইকে দেখাবে, কিন্তু বাচ্চাদের এটা নাও দেখাতে পারে। এবং একই সাথে যদি কেউ ব্যাড কমেন্ট করে, সেটা দায়ী কে থাকবে, আপনি থাকবেন। ঠিক আছে? এবং এখানে থার্ড অপশনটি কি দেখতে পাচ্ছি, আমরা প্রতিটি ভিডিওটি নিজে সিলেক্ট করব কোনটা ওপেন করব কোনটা ক্লোজ করব, মানে কোনটা বাচ্চাদের জন্য কোনটা বাচ্চাদের জন্য না। এখন এটাকে আমরা কি কি ভাবে ইউজ করতে পারি। আপনি একটি ভিডিও রেডি করলেন, সে ভিডিওর কমেন্ট সেকশন আপনি সিলেক্ট করতে পারছেন যে আপনি সেটির কমেন্ট সেকশন অন করছেন নাকি অফ করছেন। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছে সবাই? তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে গেলাম কমেন্ট সেকশন কিভাবে আমরা অফ করতে পারি আর অন করতে পারি। এরপরে আমাদের নেক্সট টপিক হলো যে আমরা এটা যদি অফ করে দিই, আমরা কোনো ব্যাড কমেন্ট করলে এটা আমাদের সাবটাইটেলে দেখা যাবে না। এটা আপনার নিজের খুশি, অফ করবেন নাকি অন করবেন। তারপরে এটা যদি আমরা অন করে দেই, অনেকের কিন্তু একটি সমস্যা থাকে যে আমি চাই না আমার ভিডিওতে কোনো সুদ বেসড অ্যাড আসুক। যদি আপনার এরকম কোনো সমস্যা থাকে, তাহলে এখানে টিক চিহ্ন দিবেন। আপুর কোনো সমস্যা আছে এরকম যে আপনি, হ্যাঁ, বুঝিনি, আপনার কথা শোনা যাচ্ছে না আপু। জি স্যার, আরেকবার বলেন স্যার। আপনার কন্টেন্টের মধ্যে, মানে আপনার ভিডিওর মধ্যে আপনার সুদ বেসড কোনো অ্যাডভার্টাইজ যদি আসে, আপনার সমস্যা আছে নাকি সমস্যা নেই? বলতে স্যার, মানে বিভিন্ন অ্যাডস যে থাকে অ্যাডস ইউটিউবে। আসবে, সেই অ্যাডের মধ্যে সুদ আছে এরকম কিছু প্রমোট করবে, এটা আপনি কি পছন্দ করেন নাকি পছন্দ করেন না? স্যার, অ্যাড ছাড়া তো ইউটিউব চ্যানেল চলবে না। হ্যাঁ জি আপু, তার মানে আপনার এতে কোনো সমস্যা নেই। সমস্যা নেই তাহলে স্যার। এটা আমরা টিক চিহ্ন অফ করে দিতে পারি, আর যাদের আহ, সুদ বিষয়ে নিয়ে খুবই বেশি সমস্যা তারা এটা অন করে নেবেন। ঠিক আছে? তাহলে আপনার ভিডিওতে ইন্টারেস্ট বেসড অ্যাড যেগুলো আছে সেগুলো শো করবে না। ঠিক আছে? তারপরে এটা আমরা অফ করে রাখবো, মানে অন করব না। এর মানে হলো যে আমার যে ইউটিউব চ্যানেলটি আছে সেটা এআই, যে এআই বিষয়গুলো আছে সেগুলো ট্রেন করবে। তো আমরা চাই না আমাদের চ্যানেলটা দিয়ে কোনো এআই মেশিন ট্রেন হোক, তাই আমরা এটাকে অফ করে রাখবো। তারপর এখানে আরেকটি বিষয় আছে, এখানে যে দেখতে পাচ্ছি ক্লিপস, এটা আমরা টিক চিহ্ন উঠিয়ে দিব। তো এটা কেন টিক চিহ্ন উঠিয়ে দিচ্ছি আমরা একটু বুঝি। এখানে আমি লিখে রেখেছি অ্যালাউ ভিউয়ার্স টু ক্লিপ মাই কন্টেন্ট। তো এর মানে কি, এর মানে হলো আমরা যে ভিডিওটি করছি, আমার ভিডিও, যদি এখানে টিক চিহ্ন দিয়ে রাখি, আমার ভিডিও অন্য কেউ
ইউজ করতে পারবে, এটার পারমিশন আমি দিচ্ছি। আমরা বুঝতে পারছি? টিক চিহ্ন দেওয়া মানে কি, আমার ভিডিও অন্য কেউ ব্যবহার করতে পারবে, অ্যাট দ্য সেম টাইম আমার ভিডিও আমিও ব্যবহার করতে পারবো। তাহলে টিক চিহ্ন উঠিয়ে দেওয়ার মানে কি হলো, আমার ভিডিও কেউ অন্য ব্যবহার কেউ করতে ব্যবহার পারবে। করতে পারবে না, আমিও ব্যবহার করতে পারবো। তো আমরা কিন্তু অনেকেই দেখে থাকি যে অন্য কারো কন্টেন্ট অনেকে ব্যবহার করছে। কেন কিভাবে ব্যবহার করতে পারে? কারণ তারা কিন্তু এই টিক চিহ্নটা দিয়ে রাখে। তাহলে আপনি কি চান আপনার কন্টেন্ট অন্য কেউ ব্যবহার করুক? আমার কথা কি বুঝতে পেরেছি আপু? বুঝছি স্যার, আপাতত থাক স্যার, বন্ধই থাক আপাতত। জি, বুঝিনি। স্যার আপাতত অফ থাক, মানে আপাতত টিকটা উঠানো থাক। ঠিক আছে, তাহলে আমরা ক্লিপ উঠিয়ে রেখেছি। যার ইচ্ছা তারা আপনি টিক চিহ্ন দিয়ে রাখবেন, তাহলে আপনারটাও আপনিও ইউজ করতে পারবেন, আর অন্য কেউ ইউজ করতে পারবে। তো আপনার যদি একটি ভিডিও বারবার দিয়ে রাখেন সেটা কিন্তু হবে, কিন্তু একটা কথা মনে রাখবো, যদি আপনি টিক চিহ্ন দিয়েও রাখেন এবং আপনার ভিডিও 3 থেকে 4 বারের বেশি দেন, তাও কিন্তু আপনি কপিরাইট খাবেন। ঠিক আছে? নিজের ভিডিও নিজে দিলেও কিন্তু কি হবে, কপিরাইট খাবেন। ঠিক আছে? আমরা ক্লিয়ার হয়েছি? স্যার সেটা কেন স্যার? কারণ আপনি যখন একটি ভিডিও দিচ্ছেন, এটাও কিন্তু কপিরাইট দ্বারা সুরক্ষিত। ঠিক আছে? জি তো স্যার। নিজের ভিডিও আপনি কিন্তু এখানে যখন টিক চিহ্ন দিচ্ছেন না, তার মানে কি, আপনার ভিডিও কিন্তু কপিরাইট দ্বারা সুরক্ষিত। আর নিজের ভিডিও যদি আবার নিজেই আপলোড দেন, তার মানে আপনি কি রুলস ভঙ্গ করছেন। জি স্যার। আপনি কিন্তু এমনিই নিজেরটা নিজে দিতে পারবেন না। আর আপনি যদি টিক চিহ্ন দিয়ে নিজেরটাই যদি 2 বার থেকে 3 বারে বেশি দেন, ইউটিউব সিস্টেম ট্রিগার হবে এবং আপনার ভিডিও কি করবে, কপিরাইট খাবে। বুঝতে পারছি? জি স্যার। আশা করি ক্লিয়ার হয়েছি। তারপর এলিজিবিলিটি যে আছে এখানে আমরা দিব, এখানে স্ট্যান্ডার্ডটা দেখছি অটোমেটিক হয়ে গেছে। এখানে আমরা এটা দিয়ে দরকার নেই, আমরা ইমিডিয়েটটা যে আছে আমরা এখানে একটু আসি। আমরা ভিডিওতে দেখি যে স্যার প্রতি ভিডিওটা কিন্তু একটু অন্যরকম করে দেয়, তাই না? তার মধ্যে প্রতি ভিডিওতে টপিক লেখা থাকে। তো এরকম আমরা যদি নিজের ভিডিওটি কাস্টমাইজ করতে যাই এবং আমরা যদি লাইভ স্ট্রিমিং করতে চাই, অ্যাট দ্য সেম টাইম আমরা যদি 15 মিনিটের বেশি একটি ভিডিও তৈরি করতে হোক। চাই, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের ইন্টারমিডিয়েট ফিচারটা অন করতে হবে। তো এটা অন করা খুবই ইজি। তাহলে আমাদের কি করতে হয়, শুধু আমাদের নাম্বারটা ভেরিফাই করতে হবে। তো নাম্বারটা আমরা ভেরিফাই করি। আমরা ভেরিফাই ফোন নাম্বার যে আছে এটাতে আমরা ক্লিক করব। তো আপু আপনার নাম্বারটা একটু দিবেন। তারপর আমরা নেক্সটে ক্লিক করব এবং একটি কোড যাবে। কোডটি 6 ডিজিটের, কোডটি একটু দিয়ে দিন। আপনার মোবাইলে কোড যাবে। 4 6। দিয়ে দেন আপনার মোবাইলে, আপনার তো পিসি। আচ্ছা, 4 6 4 6 6 3। তারপর আবার সাবমিটে ক্লিক করব। তাহলে আপনার আইডিটি কিন্তু ভেরিফাই হয়ে গেছে। আমরা এটা কাটলেই দেখতে পাচ্ছি ফিচার্সে এটা এনাবেল হয়ে গেছে। তো অ্যাডভান্স ফিচারটি কিন্তু আমরা এখন এনাবেল করতে পারছি না। এটা আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেকগুলো ফি- কিছু করতে পারছি। তো আমরা কি কি করতে পারবো, আইডি কন্টেন্ট ক্লেম করতে পারছি, এক্সটার্নাল লিংক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিতে পারবো। এক্সটার্নাল লিংক বলতে আমরা কি কি বুঝি, যেমন আমাদের ফেসবুক আইডি লিংক দিতে পারবো, মানে আমাদের বিভিন্ন ধরনের যে ইউজার আইডি যেগুলো আছে না, আমরা প্রমোট করতে পারবো। ঠিক আছে? আমাদের ডেসক্রিপশনে কখন প্রমোট করতে পারবো, যখন আমরা অ্যাডভান্স ফিচারটা অ্যাড করতে পারছি। তারপরে আমরা ক্রিয়েট মোর লাইভ স্ট্রিম দিতে যাচ্ছি। তারপরে আমরা ক্রিয়েট মোর তারপরে আমরা
লা- আহ, বেশি বেশি ডেইলি শর্ট দিতে পারবো, আরো থাম্বনেল দিতে পারবো, এবং ডেইলি ভিডিও দিতে পারছি, এবং আরো অ্যাপ্লাই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাইও করতে পারবো। তো এটার জন্য আমাদের কি কি দরকার? ফার্স্টে আমাদের তো এটা দরকার পড়বেই। এরপরে আমাদের 1 মাসের বেশি, সরি 2 মাসের বেশি কি লাগবে? চ্যানেলের ভালো রেপুটেশন লাগবে। ঠিক আছে। এরপরে আর কি লাগবে? আমাদের একটি ভ্যালিড আইডি লাগবে। তো ভ্যালিড আইডি বলতে নর্মালি আমি কি বলতাম? আপনাদের বলতাম যে এনআইডি, অথবা পাসপোর্ট, অথবা কি বলতাম, ড্রাইভিং লাইসেন্স। কিন্তু এইখানে শুধুমাত্র এবং শুধুমাত্র পাসপোর্ট ছাড়া হয় না। ঠিক আছে। কি বলেছি? শুধুমাত্র পাসপোর্ট দিয়েই হয়। ড্রাইভিং লাইসেন্স দিয়ে হয় নাকি আমি জানি না, কিন্তু পাসপোর্ট দিয়ে হয় এটা আমি 100% শিওর। ঠিক আছে। তাহলে আপনার কি হবে? আপনার এই চ্যানেলটি হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারছি। এরপর আমরা সেভে ক্লিক করব। আমাদের চ্যানেলের সেটিংসটি কমপ্লিট হলো। এখন আমরা একটু চিন্তা করি। আমাদের চ্যানেল সেটিংসটি কমপ্লিট হলো। এখন আপনি মনে করেন ভিডিওটি দিবেন। তো আমাদের দেখা যায় ভিডিওটির কিছু কিছু জিনিস প্রতিদিন সেম জিনিসই বারবার দেওয়া লাগে, তাই না? তো আমরা যদি সেম জিনিস যেগুলো প্রতি ভিডিওতেই সেম দেওয়া থাকে, তো সেটা যদি আমরা আগে থেকে লিখে রাখি, সবকিছু সেম না কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু সেমই থাকে। যেমন আমাদের টাইটেলের কিছু অংশ সেম থাকে, ডেসক্রিপশনের কিছু অংশ সেম থাকে। এবং আমি যদি আগে থেকে লিখে রাখি আমার কি কি জিনিস আগে থেকে দিয়ে রাখা লাগবে, তাহলে আমাদের কি হবে? আমাদের কিন্তু মনে রাখা ইজি হবে, তাই না? তো এটার জন্য আমরা ইউটিউবের ইউজার ডিফল্ট একটি অপশন আছে, সেটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে কি কি ব্যবহার করি সেটা আমরা একটু আসি। আমরা তখন সেটিংসে যাই। সেটিংস থেকে আমরা ইউজার ডিফল্ট, আপলোড ডিফল্ট যে আছে এখানে আমরা আসি। এবং এখানে এসে আমরা দেখতে পারি যে এখানে আমরা যা যা লিখবো আমার পুরো ভিডিওতে যখন আমরা নতুন অপশনে যাব, এই বিষয়গুলো কিন্তু ডাইরেক্টলি চলে আসবে। ইটস লাইক এ টেমপ্লেট। আমরা টেমপ্লেট বুঝি না? যে আমি এখানে যেটা লিখবো প্রতি ভিডিওতে সেম জিনিস বারবার চলে আসবে। তাহলে আমরা এখানে লিখে রাখি। যেমন টাইটেলে আমরা কি লিখতে পারি? টাইটেল অফ দ্য ভিডিও। তাহলে আমার মনে থাকলো যে আমরা টাইটেল কি লিখতে পারি। অথবা আমরা এখানে একটি ইয়ে দিতে পারি, যেমন এখানে দাগ দিয়ে টান দিয়ে দিলাম A&A। ঠিক আছে, এরকম একটা সিগনেচার দিয়ে দিতে পারি। যেমন খুশি আপনি দিয়ে দিলেন। আর এটা কি প্রতিটা ভিডিওর ক্ষেত্রেই আহ, দিতে হবে? চলে আসবে, অটোমেটিক চলে আসবে। আমরা অটোমেটিক এখানে দিতে যা লিখছি এটা কি হবে? আমরা এখানে যা লিখবো যখন এটি নতুন আপলোড করতে যাব, এই এখানে যা লিখছি এটা চলে আসছে। ঠিক আছে। যদি আপনি এখানে A&A লাইফ লিখতে চান সেটাও হবে, সমস্যা নেই ভাইয়া। আপনি যা লিখবেন এখানে অটোমেটিক চলে আসবে। আমরা A&A লিখলাম কারণ ওনার চ্যানেলের নাম আমরা কি দিয়েছি? আয়ান এন্ড আনিতা। তো আমরা A&A এখানের জন্য তাই লিখেছি। ঠিক আছে, আপনি যা খুশি লিখতে পারেন, আহামরি কোনো কিছু নেই। তো আমরা এখানে কি করব? আমরা এখানে প্রথমে দিলাম ডেসক্রিপশন অফ আওয়ার অফ দ্য ভিডিও, যে আমরা ভিডিওতে কি কি করতে যাচ্ছি। তো এটাতে আমাদের কি মনে হবে? আমরা তাহলে বুঝতে পারবো আমরা ভিডিওতে কি কি করতে যাচ্ছি। তাহলে আমরা যদি ডিটেলস লিখি তাহলে কিন্তু আমাদের বুঝাতে ইজি হবে। এবং আমরা এখানে যেগুলো লিখবো এই লেখাগুলো কেউ যদি সার্চ দেয় এটা কিন্তু আসবে। এটা মনে রাখবো। ইউটিউব কিন্তু দুই ভাবে ক্রলিং করে। কি কি ভাবে ক্রলিং করে? একটা হলো আপনি ডেসক্রিপশনে যা লিখছেন এটা সে ক্রলিং করে। আর সেকেন্ডটা হলো আপনি কি বলছেন ভিডিওতে,
সেগুলো কিন্তু সে ক্রলিং করে। ক্রলিং বুঝি না আমরা? আমরা সবাই ক্রলিং বুঝি। হ্যাঁ। তো আপনি যা যা বলছেন ইট ম্যাটার্স, এভরিথিং কিন্তু সে ডিটেক্ট করে। এবং সবগুলো কিন্তু ট্যাক্স তো থাকেই। ট্যাক্স গুলো যেমন আমাদের এসিওর জন্য দরকার, আপনার প্রতিটি কথা কিন্তু কিওয়ার্ড হিসাবে ইউটিউব স্টোর করে রাখে। এবং সেগুলো ইউটিউব সার্চ যদি কেউ দেয়, সেটাও কিন্তু আমরা সার্চ দিলে আসবে। যেমন আমি যদি বারবার একটি চ্যানেল দিয়ে দেই, তাহলেও কিন্তু আসবে। ঠিক আছে, ওয়েট এ বিট। তো সবগুলোই কিন্তু আমাদের কিওয়ার্ড হিসাবে ইউজ করতে পারি। তো ডেসক্রিপশনে আমরা যা লিখবো সেটাও কিওয়ার্ড, আমরা মুখে যা বলছি তাও কিওয়ার্ড। যদি আমি একটা প্রোডাক্ট সম্পর্কে বারবার ইউজ করি, সেটাও কিন্তু আমরা সার্চ দিলে আমার ভিডিওটি আসার পসিবিলিটি আছে। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? তো ইউটিউব কিন্তু অনেক বেশি অ্যাডভান্স এখন। ঠিক আছে, এরপরে আমরা কি দিব? যেমন আমাদের আকলিমা আপু বলেছে, আমরা ট্যাগস গুলো লিখব। ঠিক আছে, ডেসক্রিপশন দেওয়ার পর আমরা কি দিব? ট্যাগস গুলো লিখব। এরপরে আমাদের যদি অ্যাডভান্স ফিচার গুলো থাকে, এখন কিন্তু অন নেই। যেহেতু অন নেই, তাহলে কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো কিন্তু আমরা দিতে পারছি না। যেমন আমাদের ফেসবুকের লিঙ্ক আমরা কিন্তু দিতে পারছি না। তো আমরা ভবিষ্যতে কি করব? আমরা এখানে সোশ্যাল মিডিয়ার যে লিঙ্ক গুলো আছে আমরা কিন্তু এখানে দিয়ে দিব। আমি আপাতত লিখে রাখি সোশ্যাল মিডিয়া লিঙ্ক বা ওয়েবসাইট লিঙ্ক। যেমন এখানে আমাদের ফেসবুকের লিঙ্ক, লিঙ্কডইনের লিঙ্ক, এগুলো আমরা ভবিষ্যতে দিতে পারবো। এখন দিলে কিন্তু আমাদেরটা কাজ করবে না। ঠিক আছে, কিন্তু ভবিষ্যতে কি করবে? যখন আমাদের পেজটি মনিটাইজেশন হবে, তখন কিন্তু এগুলো আর কাজ করতে ইনস্টাগ্রাম। পারে। ইনস্টাগ্রাম, হ্যাঁ দেন। সবগুলো সবগুলো যেগুলো আছে সবগুলো আমরা এখানে দিব। ওকে। এরপরে আমরা দিব হলো টাইম স্ট্যাম্প। তো টাইম স্ট্যাম্প কাকে বলে আমরা কি বুঝি? হ্যাঁ। টাইম স্ট্যাম্প আমরা সবাই বুঝি? না স্যার। ওকে, আমরা বুঝি না। তাহলে আমরা একটু দেখি, আমরা একটু ইউটিউবে যাই। যেগুলো দিয়েছে নিজ দায়িত্বে মুছে নিবেন, আমি কিন্তু এখন কাটবো না। তো এখানে আমরা যদি চাই, মনে করেন আম, নামটা কি জানি, পিসি বিল্ডার বাংলাদেশ, একটু দেখি আমরা। এখানে মেবি ছিল, দেখি এটার মধ্যে আছে নাকি। ওকে, এটার মধ্যে নেই। ওকে, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে সবাই। তো মনে করেন আপনি এই ভিডিওটি পছন্দ করেছেন, যে 20,000 20 লাখ টাকার একটা এআইপিসি বিল্ড আপনার পছন্দ হয়েছে। ঠিক আছে, কিন্তু এখন আপনার মনে হয়েছে আপনি শুধুমাত্র গ্রাফিক্স কার্ডটি কি দিয়েছে এই সার্ভিসটি আপনি দেখতে চাচ্ছেন। ঠিক আছে, তাহলে এখন আপনার পুরো ভিডিও এখন টেনে টেনে দেখা দরকার আছে। আপনার কিন্তু খুঁজতে হবে কোন জায়গায় দেওয়া আছে। কিন্তু আমাদের এই কন্টেন্ট ক্রিয়েটর কি দিয়েছে? এখানে নিচে লিখে দিয়েছে যে উনি
মাদারবোর্ড, সিপিইউ, র্যাম, গ্রাফিক্স কার্ড এই জায়গায় উনি দেখিয়েছে, দেখতে পাচ্ছি। তো 10 মিনিট 28 সেকেন্ডে কি করেছে উনি, গ্রাফিক্স কার্ড নিয়ে লিখেছে। তো আমরা এখানে যদি ক্লিক করি তাহলে কি দেখাবো, দেখতে দেখা যাবে উনি গ্রাফিক্স কার্ড নিয়ে এখানে উনি দিয়েছে যে দুইটি 4,08,000 টাকার গ্রাফিক্স কার্ড উনি এর মধ্যে ইনক্লুড করেছেন, এবং এখানে সেটিংসটি বা এখানে যে কিভাবে কাজ করা যায় উনি এটা উনি দেখিয়েছে। ওকে, তাহলে দেখেন আপনার কি পুরো ভিডিও দেখা লাগলো? আমার কিন্তু পুরো ভিডিওটি দেখা লাগলো না। আশা করি আমরা বুঝতে পারলাম। এখন মনে করেন আমরা একইভাবে যে সে প্রসেসরের মধ্যে যে কুলারটা লাগালো, তাহলে এখন যদি আমার বোঝা লাগে যে কুলারের সেটিংসটা লাগালো বা কুলার কি টাইপের লাগালো এটা আমার জানা দরকার, তাহলে আমি এখানে এসে, উনি এখানে লিখে দিয়েছিল কি, এখানে উনি সিপিইউ কুলারটা এখানে মনে দিয়ে দিয়েছে, সিপিইউ কুলার। তো এখানে আমি ক্লিক করলাম, একইভাবে সিপিইউ কুলার যেটা আছে থামালটাকে দেখতে পাচ্ছি, এটা সিপিইউ কুলার, এটা ব্যবহার করেছে। তাহলে আমার পুরো ভিডিওটা দাগ দিয়ে দেওয়ার দরকার আছে, দরকার পড়েনি। এটা কি জন্য হয়েছে? এটা এ কারণে হয়েছে, সে কিন্তু এখানে টাইম স্ট্যাম্প দিয়ে দিয়েছে। তাহলে আমরা টাইম স্ট্যাম্প বুঝতে পেরেছি স্যার, সবাই। ভিডিওটা মেক করার পরে মানে এই জায়গাগুলো সিলেক্ট করে করে টাইম স্ট্যাম্প সেট করতে হবে? হ্যাঁ, আপনি জাস্ট টাইমটি দিয়ে দিবেন, আপনি কোন টাইমে কোন কাজটি করেছেন জাস্ট টাইমটি লিখে দিবেন। তাহলে যেমন এইগুলো কি, এগুলো কিন্তু এক একটা কিওয়ার্ড, ঠিক আছে? সে অনুযায়ী আপনার ইউজারদেরও ইজি হবে, আপনার জন্য ইজি হবে, সবার জন্য ইজি। ঠিক আছে, আশা করি আমরা টাইম স্ট্যাম্প কি এটা সম্পর্কে আমাদের সবার একটি আইডিয়া হয়ে গেছে। তাহলে কিন্তু আমাদের একটি ক্লিয়ার ধারণা হয়ে যাবে যে মনে করেন আমি ওপেনিং করলাম, তারপরে আমরা মাঝে মাঝে যে কি কি কাজ করছি এগুলো আমরা সুন্দর মতো লিখে লাস্টে আমাদের এন্ডিং টানলাম। ঠিক আছে, এভাবে করে যদি আমরা করি 5 মিনিটের ভিডিওটাও কিন্তু আমরা কয়েকটি স্ট্যাম্প স্ট্যাম্প দিতে পারি, কমপক্ষে 2টা বা 3টা দিতে পারি না আপু? স্যার, আমরা ভিডিওটি করার পরে জাস্ট লিখে রাখলাম যে কোন কোন জায়গায় কি কি স্ট্যাম্প স্ট্যাম্প দিচ্ছি। তাহলে আমরা টাইম স্ট্যাম্প ক্লিয়ার হয়েছি, আশা করি আমরা ক্লিয়ার হয়ে গেছি। তাহলে এভাবে আমরা কি করব, আমরা টাইম স্ট্যাম্প দিব। এরপরে যদি আমরা দিতে চাই, আমরা আমাদের কন্টেন্ট কন্টেন্ট লিখে দিয়ে দেবো। আমরা নর্মালি যদি আমাদের বিজনেস নাম্বার থাকে, ঠিক আছে, পার্সোনাল নাম্বার না, বিজনেস নাম্বার তো বুঝি, তাহলে আমরা সেই নাম্বার দিব। তো আমরা আপাতত যেহেতু নতুন, আমরা আমাদের ইমেল নাম্বারটা দিয়ে দিই। আপু আপনার ইমেলটা দিয়ে দেন, যেটা দিয়ে আপনাকে বিরক্ত করলে আপনার বিরক্ত হবেন না। ঠিক আছে, স্যার, ইমেলটাই, ইমেল অ্যাড্রেসটা? হ্যাঁ একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেন, আপনার এই ইমেল অ্যাড্রেসটাই দিয়ে দেন। হ্যাঁ, এটাই। ইমেল অ্যাড্রেস আপু সবগুলো ছোট হাতের হয়। ও, ঠিক আছে। তারপরে আমরা যেহেতু সবকিছু দিয়ে ফেলেছি, যদি আপনি মোবাইল নাম্বার দিতে চান মোবাইল নাম্বারও দিতে পারেন, কিন্তু আমি কি বলেছি, যেটা দিয়ে আপনার বিরক্ত করলে আপনি বিরক্ত হবেন না এমন একটি নাম্বার দিবেন। এরপর আমরা সেভ যে বাটন আছে সেভ বাটনে ক্লিক করলাম। অ্যাডভান্সে আমাদের সেরা কিছু নেই, আপলোড ডিফল্টসে যাই, অ্যাডভান্সডে ওরকম কিছু নেই, তা আমি একটু দেখিয়ে দিই। এখানে স্ট্যান্ডার্ড লাইসেন্স যেটা আছে স্ট্যান্ডার্ড লাইসেন্সই থাকবে। ক্যাটেগরিতে আমরা দিয়ে দিব আমাদের ক্যাটেগরি, যেহেতু আমাদের এডুকেশন ভিডিও না, আমাদের কি, আমাদের জাস্ট এন্টারটেইনমেন্ট, তো আমরা এখানে Entertainment, এন্টারটেইনমেন্ট দিব। তার উপরে। এন্টারটেইনমেন্ট আছে, এন্টারটেইনমেন্ট দিয়ে দিব। এখানে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ আমরা দিয়ে দিই বাংলা। তারপর আমরা এখানে দিয়ে দিব আমাদের সার্টিফিকেশন, দিস কন্টেন্ট হ্যাজ নেভার
এয়ার অন টেলিভিশন ইন ইউএস উইদাউট ক্যাপশন। ঠিক আছে, তো এটা আমরা দিয়ে দিব। তাহলে এটা আমাদের কি হবে, এটা কিন্তু আমাদের কপিরাইট সেকশন। ঠিক আছে, এরপরে ল্যাঙ্গুয়েজটা আমাদের কি হবে, এটা হলো বাংলা। এরপর কমেন্টস অন আছে, সবই অন। এরপর আমরা সেভ বাটনে ক্লিক করে দিব। আমাদের এইটুকু কপিরাইট, আমাদের সেটিংস কিন্তু কমপ্লিট। তো আমাদের যেহেতু বেসিক ইনফোগুলো সব কমপ্লিট, এরপরে স্যার আমরা কি করব, যেহেতু আমাদের এগুলো কমপ্লিট, আমরা লাস্ট যে কাজটি করব, ও ফার্স্ট কাজটি তো আমি করতে আসলে ভুলে গেছি, জাস্ট আমার মাইন্ডে ছিল না। আমরা যখন ইউটিউব চ্যানেলটি কারো করব, আমরা ফার্স্ট এন্ড ফরমোস্ট, এই কাজটি আমি ভুলে গেছি, আই এম সরি। প্রথম কাজটি আমাদের করতে হবে, এই চ্যানেলটি কিন্তু আমাদের নিতে হবে। এখন মনে করেন এটি আপনার চ্যানেল না, যেমন এটি আপুর চ্যানেল। এখন আমার যদি এই চ্যানেলটি নিতে হয়, তাহলে এই চ্যানেলের এক্সেস আমার নিতে হবে। তাহলে এই চ্যানেলের এক্সেসটা আমরা কিভাবে নিতে পারি, সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। Permissions। ঠিক আছে, তো কেন আমাদের নিতে হবে, ধরেন আপু আমাকে বলল যে স্যার, ভাইয়া, আমার যেহেতু এই চ্যানেলটা আপনার দিয়ে দিব, বা এই চ্যানেলটা আমার কাজ করতে হবে, তাহলে এখন আমি কিভাবে আরেকজনকে অ্যাক্সেস দিতে পারি, বা আপনার ক্লায়েন্ট যদি অ্যাক্সেস আপনাকে দিতে চায়, কিভাবে আপনার চ্যানেলে অ্যাক্সেস দিবে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, পারমিশনস। তখন আমরা কি ক্লিক করব, পারমিশনসে ক্লিক করব। পারমিশনসে কি দেখতে পাচ্ছি এখানে, ওনার। নর্মালি ওনার দেখতে পাচ্ছি। অনেক সময় এখানে আমরা ওনার দেখি না, এখানে আমাদের চেঞ্জ করার অপশন থাকে। তো এখন দেখা যাচ্ছে নতুন আপডেটের পরে এটার চেঞ্জ করার অপশন থাকে না। যদি চেঞ্জ করার অপশন থাকে, আমাদের এই জায়গা থেকে কিন্তু চেঞ্জ করতে হবে। তো ওনার যদি আমরা চেঞ্জ করতে পারি, তাহলে আমাদের কিন্তু এই এই জায়গা থেকে কিন্তু আমরা অন্য কাউকে আমাদের অ্যাকাউন্টটা দিতে পারি। তো এখানে আমরা ইনভাইট যে আছে, ইনভাইটে ক্লিক করব। এবং মনে করেন আমাকে যদি আমার দিতে চান, মানে যাকে দিতে চান তার ইমেল অ্যাড্রেসটি দিতে হবে, এবং তাকে কয়দিন থেকে কয়দিন দিতে চান, কি হিসাবে দিতে চান, এটা আমরা দিব। তাকে ম্যানেজার হিসেবে দিতে চাই, নাকি এডিটর হিসেবে দিতে চাই, নাকি এডিটর লিমিটেড হিসেবে দিতে চাই, নাকি সাবটাইটেল হিসেবে দিতে চাই, নাকি ভিউয়ার হিসেবে দিতে চাই, নাকি ভিউয়ার লিমিটেড হিসেবে দিতে চাই, এটা কিন্তু আমাদের দিতে হবে, দেখাতে হবে। তো মনে করেন তাকে আমরা ম্যানেজার হিসেবে দিতে চাই। এরপরে আমরা কি করব, জাস্ট ডান বাটনে ক্লিক করে দিব। তাহলে এই মেইলে একটি মেইল চলে যাবে। তো মেলটা অ্যাকসেপ্ট করলে তার চ্যানেলটি আমি কিন্তু কন্ট্রোল নিতে পারবো। আমরা তাহলে দেখতে পারলাম কিভাবে অ্যাক্সেস নিতে হয়, আমরা Yes, কিন্তু sir। জেনে গিয়েছি কিভাবে অ্যাক্সেস নিতে হয়। এরপরে আমরা ফাইনাল যে বিষয়টি, সেটিংস এর মধ্যে কমিউনিটি অ্যান্ড গাইডলাইন, তো এখানে আমাদের কি আছে সেটা আমরা একটু দেখি। মনে করেন অনেকের একাধিক কিন্তু চ্যানেল থাকে। তো একাধিক চ্যানেল যদি আপনি একটা চ্যানেল দিয়ে মনিটাইজেশন করতে চান, বা মনিটাইজেশন বলতে আমি মনে করেন কন্ট্রোল করতে চান, তাহলে সেটি আমরা কিভাবে করব। আমরা এখানে ইউজার ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছি, আমরা ইউজার ম্যানেজমেন্টে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি যে ম্যানেজিং মডারেটরস, তো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাড মডারেটরস। তো এখানে আমরা যদি অন্য কোনো চ্যানেলের নাম দেই, তাহলে সেই চ্যানেলটা কি করতে পারে, আমাদের চ্যানেলটি কন্ট্রোল করতে পারবে। তো আমরা যেমন মনে করি এটি চ্যানেল চয়েস করি, ইউটিউবে যাই, এবং এখান থেকে আমরা সিলেক্ট করি লিড আইটি। তো ধরে নিচ্ছি লিড আইটি কি করবে, লিড আইটি ইনস্টিটিউট আমাদের এই চ্যানেলটি কন্ট্রোল করবে। তো আমরা যদি এটাকে কপি করে দিয়ে দিই, তাহলে কি হবে, এটা ক্লিক করার পরে আর সেভ যদি করে দেই, তাহলে লিড আইটি ইনস্টিটিউটের যে কয়জন এডিটর আছে একটি মেসেজ পেয়ে যাবে যে আপুর যে চ্যানেল আছে সেটি এখন তাদের কন্ট্রোলে। একইভাবে স্ট্যান্ডার্ড মডারেশনে যা একই সেম করতে পারছি, আমরা অ্যাপ্রুভড ইউজারেও সেরকম করতে পারছি। এটা আমরা কেন করব বুঝতে পারছি।
যদি আমরা আমাদের চ্যানেলটি অন্য একটি চ্যানেল দ্বারা কন্ট্রোল করতে চাই। আশা করি আমরা এটাও ক্লিয়ার হয়ে গেছি। আর কন্ট্রোল কন্টেন্ট মোটরস এর মধ্যে আর কিছু নেই ওরকম, যে বেসিক থেকে শুরু করে আমরা এগুলো সব দেখতে পাচ্ছি। ভিউয়ার প্যানেল অফ, এগুলো ওরকম আহামরি কোনো কিছু নেই। তো ব্লক ওয়ার্ড যদি আমরা দিতে চাই, অ্যাভয়েড ওয়ার্ড, সেগুলো আমাদের কিছু নেই। তো আমরা সেটিংস যেগুলো আছে এগুলো আমরা সবাই বুঝতে পারছি। এখন আমরা কি করব, আমাদের চ্যানেলটি একটু সুন্দর করার ট্রাই করব। মানে ছবি অ্যাড করব, লোগো অ্যাড করব, ব্যানার অ্যাড করব। তাহলে আমরা এখন নেক্সট পেজে যাব। আমরা কাস্টমাইজেশন যে অপশন আছে, কাস্টমাইজেশনে অপশনে যাব। তো কাস্টমাইজেশন অপশন আমরা কোথা থেকে পাই? আমরা এখানে একটু নিচে গেলে আমরা দেখতে পাচ্ছি বাম সাইডে সবাই, জি স্যার। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? কাস্টমাইজেশন দেখতে পাচ্ছি। তো আমরা এখানে কাস্টমাইজেশনে ক্লিক করব। তো এখান থেকে আমরা কাস্টমাইজেশন দেখতে পাচ্ছি। তো এই জায়গায় আমরা লোগো দিতে পারছি, এখানে আমরা ব্যানার দিতে পারবো, এবং এখানে আমরা লোগো দিতে পারবো। তো লোগো আর ব্যানারটা আমরা সিলেক্ট করি। এখান থেকে আমরা লোগো আর ব্যানার কোথা থেকে সিলেক্ট করতে পারি? আমরা ক্যানভা থেকে সিলেক্ট করতে পারি। তো আপু, আপনি অবশ্যই একটি সুন্দর লোগো আর একটি ব্যানার রেডি করবেন। আমি আপাতত ক্লাস চালানোর জন্য ছোটখাটো একটি বানিয়ে দিই, ঠিক আছে? জি স্যার। তো আমাকে এখানে বলে দিয়েছে লোগোর জন্য কত লাগবে, 98 × 98, ঠিক আছে? মানে আমাদের যে কোনো জাস্ট স্কোয়ার হলেই হবে। তো 300 × 300 দিলেও হবে, 98 × 98 দিলেও হবে। তার মানে কত? বা 400 × 400 দিলেও হবে। তার মানে স্কোয়ার দিলেই হবে, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে সাইজে যাই, সাইজে আমরা দেই 400 × 400, 400 দিলাম, এটি স্কোয়ার সাইজের পেলাম। এবং এখান থেকে আমরা যেহেতু এটি ফ্যামিলি ফ্রেন্ডলি চ্যানেল, এটা দিয়ে দিই। আরেকটি নেই। তার লোগোতে কি বাচ্চাদের ছবি দেওয়া যাবে? হ্যাঁ, আপনি আপনার বাচ্চাদের ছবি দিতে পারেন। তো কোথায় গেল? এখনই আসছিল, পেলাম না। এটাকেই চেঞ্জ করে দেই। ছোটখাটোর মধ্যে চলবে, ঠিক আছে? কারো কি খারাপ লাগছে? চলার মতো আছে না?
মেবি চলার মতো আছে আর কি, ঠিক আছে। চলার মতো আমরা এটা পেলাম। এরপরে এটাকে আমরা পিএনজি আকারে নিলাম, সরি পিএনজি আকারে নিচ্ছি আমরা। এরপর আমরা ডাউনলোড করে নিচ্ছি। এরপর আমাদের কি লাগবে, এরপরে আমাদের একটি ব্যানার লাগবে। তো ব্যানারটা যখন আমরা রেডি করব তখন আমাদের একটা জিনিস একটু খেয়াল রাখা লাগবে। ব্যানারটা কিন্তু শুধুমাত্র পিসির জন্য না, মোবাইলের জন্য কিন্তু আমাদের রেডি করা লাগবে। তো যখন আমরা রেডি করব, সবাই একটু খেয়াল করবেন। আমি একটু বড় করি। সবাই কি দেখতে পাচ্ছেন এখানে? আমাদের কিন্তু এইটুকু দেখা যাবে। সবাইকে দেখতে পাচ্ছি, বাকিটুকু কিন্তু মোবাইলে দেখা যাবে না। তার মানে জায়গা কতটুকু? শুধুমাত্র এইটুকু জায়গা। এইটুকু না, আরো ছোট, এইটুকু জায়গা। ঠিক আছে, ওটা আমাদের পরে বলে দিবে এইটুকু জায়গা। উপরে নিচেও কেটে দিবে। এইটুকু জায়গা দেখতে পারি, বাকিটা কিন্তু আমরা মোবাইলে দেখতে পারি না। পিসিতে কিন্তু পুরাটাই দেখতে পারি, ঠিক আছে। তো আমাদের কি করতে হবে, আমাদের জাস্ট আন্দাজে আন্দাজে ওইটুকু জায়গা রেখে বাকিটা কি করতে হবে, বাকিটা অফ করতে হবে। তো আমরা একটু সাইজ নেই। তো সাইজটা কত? আমাদের সাইজ হলো এটা 19, 1024 ইন্টু 576। ওখানে যতই সাইজ লেখা থাকুক এটা লিখলেই হয়। 1024 ডিভাইডেড বাই ফাইভ স্যার এখানে সেভেন্টি যে ছিল সিক্স 2048 ইন্টু 1152। ওটা বেশি বড় হয়ে যায়। ও তো আচ্ছা। আমরা একটু নিলেই হয়ে যায়, তো আমরা এটা নেই। ওটা দিয়েছে হায়েস্ট, হায়েস্ট কত নেওয়া যায়, ঠিক আছে। আচ্ছা। কিন্তু অপটিমালটা দেয় না। এখান থেকে আমরা যে কোনোটাই নিতে পারি। এখানে আমরা ইউটিউব লিখি। ইউটিউব ব্যানারও লিখতে পারি। আমরা ডার্ক, এটা যে আছে এটা এটা নেই। এটা বাদ দিয়ে দিই, এটাও বাদ দিয়ে দিই। এখান থেকে আমরা একটি ফ্রেম নেই। ফ্রেম নিয়ে আমরা এই ফ্রেমটা নেই। এটা এইভাবে নিতে পারি, অথবা একটা কাজ করতে পারি। আমরা এখান থেকে এইটুকু আমরা কপি করলাম, ঠিক আছে। এইটুকু কপি করে আমরা গ্রুপ করলাম, দেখতে পাচ্ছি সবাই গ্রুপ। এটা গ্রুপ করলাম, গ্রুপ করলে যেটা হবে, এটা আমরা যেখানে সরাচ্ছি সেখানে সরতে পারছি, ঠিক আছে। তো এখন আমরা কি করবো, এটা এখানে নিয়ে যাব। ওকে, ওখানে যাচ্ছে না। এটাকে আমরা কপি করব। কপি করেছি। এটাকে আমরা এখানে নিয়ে পেস্ট করব। ওকে, এটাকে আমরা ছোট করে নেব।
আমাদের হলো আয়ান অ্যান্ড আনাহিতা যতটা পারি ক্লোজ করি। আর নামটা থাকলেই হলো। আমরা এখানে লিখি ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে আমরা তাহলে সাবস্ক্রাইব বাটন দিই। তো সাবস্ক্রাইব বাটন আমরা কিভাবে নিতে পারি, আমরা কি সবার মনে আছে? স্যার। সাবস্ক্রাইব লিখবো, সি অল দিব, কোনটা ভালো লাগছে লেগেছে সেটা আমরা দিই। মনে করেন আমাদের এটা ভালো লেগেছে, অথবা এটাও কিন্তু ভালো লেগেছে আমাদের, এটাই দিয়ে দিই। আপু পরবর্তীতে আপনার যদি পছন্দ না হয় আপনি পরে এটা চেঞ্জ করে নিন, ঠিক আছে? এটা আমরা বেসিক যত দ্রুত পারি আমরা করে নিচ্ছি। আপনি পরবর্তীতে পছন্দ না হলে কি করবেন, চেঞ্জ করে নেবেন। বেসিক এটা করলাম, কিন্তু আমি কিন্তু এখনো শিওর না যে এটা আমাদের ঠিক মতো প্লেস হয়েছে নাকি। এটা দিতে গেলে দেখা যাবে যে ডান দিকে বাম দিকে কোন জায়গায় পড়েছে। তারপর আমি প্রে করি যে আমাদের ফার্স্ট টাইমই হয়ে যাবে। আমরা এটাকে ডাউনলোড করি জেপিজি আকারে। তারপরে ফার্স্টে আমরা ছবিটা দেই। ঠিক হয়েছে আপু, টানের উপর টান হয়েছে আমাদের। আমরা এটাকে ডান বাটনে ক্লিক করব, ঠিক আছে? সাইজ স্যার। ঠিক আছে আপু। এরপরে আমাদের ব্যানার ইমেজটা, তো ব্যানার ইমেজটা নিয়ে আমি একটু চিন্তিত আছি। দেখি, আমাদের কিন্তু খাপে খাপ মিলে গেছে, তাই না? তো আমরা কি দেখতে পারছি, আরেকটু এই পাশেও দিতে পারতাম। এইগুলো কিন্তু আমাদের মোবাইলে দেখা যাবে না। আমাদের কোনটুকু দেখা যাবে, জাস্ট এইটুকু আমাদের মোবাইলে দেখা যাবে। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি সবাই? তো আমাদের এইটুকু জায়গা আমরা যতটুকু দেখাতে পারি ততটুকুই কিন্তু আমাদের আসবে, এর বাইরে কিন্তু আমাদের আসবে না। ওকে, যেহেতু আমরা ক্লিয়ার হয়েছি তো আমরা এখানে ডান বাটনে ক্লিক করি। তারপরে আমরা একটু নিচে আসি। নিচে এসে আমরা দেখতে পাচ্ছি নেম। তো নেম নিয়ে আমি অলরেডি বলেছি অনেকবার কথা। আমরা সর্বোচ্চ নেমটা চেঞ্জ করতে পারি 14 দিন পর পরে। তো আপু, নেক্সট আপনি কবে চেঞ্জ করতে পারবেন নেম? 14 দিন। 14 দিন পরে। এরপরে হ্যান্ডেলটা কি? হ্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি আন্টায়া, জে যে ফর ইউ। কিভাবে আমরা
নামের পাশে বিষয়টি দেখতে পাচ্ছি। তো ন্যান্ডেটা আমরা কি করতে পারছি যে প্রতি সপ্তাহের 14 দিন পরে আমরা চেঞ্জ করতে পারি। দেখি আমরা আপুর নামটা চেঞ্জ করতে পারি নাকি। আমরা এটা দিয়ে দেখি। না, এটা চেঞ্জ করা যায় না। আনাহিতা আয়াত, কি আয়াত দিয়েছিলাম? না, এটা তো হয়নি। আমরা একটা কাজ করি, আমাকে আয়াত দিয়েছিলাম না। আয়ান আনাহিতা, আয়ান এন্ড অনাহিতা। তাহলে আয়ান কেন আসলো? আয়াত ওর নাম, কিন্তু অনাহিতা আয়াত তার। দেখি না কেন অটোমেটিক্যালি আসলো। আয়ান ছিল না? হ্যাঁ, হ্যাঁ নাম ছিল আয়ান। আয়ান অনাহিতা দিচ্ছি, কিন্তু ওর নাম হচ্ছে অনাহিতা আয়াত। এটা কেন অটোমেটিক্যালি আসলো আয়াতটা? আয়াত কেন আসলো? আমরা তো আয়াত দিই নেই, তাই না? না আমরা তো কোনো জায়গায় আয়াত দিইনি। নাকি আমি ভুল করেছি? আমি তাহলে ভিডিওতে দেখে দেখবো নি। আমি কি আয়াত দিয়েছিলাম? মেবি তো স্যার, হওয়ার আপনি তো সবখানে আয়ান লিখলেন। হ্যাঁ, আমি তো আয়াত লিখছিলাম। যাই হোক, আমরা এখানে নেমটা আবার ঠিক করে দেই, আয়ান। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, হ্যান্ডেলটা আমরা কপি করে, ওকে, আমাদের এতক্ষণ ধরে চেঞ্জ করছি এইটাতে, এই জন্য সমস্যা হয়েছে। আমাদের চেঞ্জ করা যেটা, এটাতে, ঠিক আছে, আমাদের ভুল হয়েছে এটাতে। তো যাই হোক, বুঝতে পারছি সমস্যা হয়েছে। এইটাতে কোনো কিছু চেঞ্জ হয়নি। বুঝতে পেরেছি আপু, ভুল হয়েছে কি? ভুল হয়েছে আপনার এটার মধ্যে আগে একটা চ্যানেল ছিল মেবি, ঠিক আছে, সেটার নাম ছিল আনাহিতা আয়াত দিয়ে। তো যাই হোক আপু, এটার মধ্যে আপনি চেঞ্জ করে নিন। পরবর্তী আজকে যেগুলো করেছি আমরা কাস্টমাইজেশনে যাই। আমি কি বুঝতে পেরেছি আপু? জি স্যার। এটা আমার জানা ছিল না। আমরা একটা কাজ করি, এগুলো আপলোড করি এগুলো। এই জন্য বলছি, এর নাম তো আমরা ওটাতেই নেই, তাই না? তো এখান থেকে আমরা আপলোড এটা করেছি, এবং এটার ইমেজটা আমরা ওটা দিয়ে দিই। স্যার, পরবর্তীতে আমাকে তাহলে ভিতরে ঢুকে হ্যাঁ, চেঞ্জ করতে সেটিংস হবে, যেগুলো নাকি আমরা ওই করেছি চ্যানেলটা না, ডিলিট করলে সেটিংস হবে না গুলো স্যার? চেঞ্জ করবেন। হ্যাঁ, সেটিংস গুলো চেঞ্জ করে নেবেন, তাহলেই হবে। স্যার, এক্সট্রা যে চ্যানেলটা খোলা আছে ওটা ডিলিট করা যায় না? এক্সট্রা চ্যানেল আমরা তো ডিলিট করা একটু টাফ। ঠিক আছে, একটা চ্যানেল ক্রিয়েট করলে ওটা ডিলিট করা একটু টাফ। আমরা নেক্সট ক্লাসে দেখবো না কি করা যায়। এই যে এখন দেখেন আনাহিতা আয়াত আছে, এটার কিন্তু নাম ঠিকই আছে, আনাহিতা আয়ান। ঠিক আছে, আয়ান আনাহিতা। ওকে, আমরা এখানে ঠিক মতো দেখতে পাচ্ছি, এই জন্যই বলছি ওটা কেন ওরকম ছিল। আমাদেরটা তো ঠিক মতোই রেখেছিলাম। এরপরে হলো ডেসক্রিপশন। ঠিক আছে, তো ডেসক্রিপশনটা কি আমি পরে দেখে দিবনি আপু, কিভাবে চেঞ্জ ডিলিট করা যায় ওর নাম পরে আমরা দেখবনি, কিভাবে ডিলিট করা যায়। তো ডেসক্রিপশনটা কি? ডেসক্রিপশন হলো যে আমরা আমাদের এই ভিডিও সম্পর্কে কি, এই চ্যানেল সম্পর্কে লিখতে পারি। ঠিক আছে, তো মানে আমরা অনেক কিছু লিখতে পারি। যেমন, ইটস এ চ্যানেল অফ মাই টু লিটল এঞ্জেলস গ্রোয়িং আপ, বা এরকম আমরা একটু সুন্দর মতো লিখতে পারি। যেমন ধরেন, আয়ান আনাহিতা ইজ এ ফ্যামিলি ফ্রেন্ডলি চ্যানেল ফ্রম বাংলাদেশ
এখন আমরা লিখি উই শেয়ার দ্য লাইফ অফ টু সিবলিংস আয়ান অ্যান্ড আনাহিতা। ঠিক আছে, এইটুকু আমি আপাতত লিখলাম। তো আপনার আরো সুন্দর চাইলে আপনি এভাবে একটু লিখলেন। এটুকুই না, বলতে গেলে আমরা তো এটাই করছি। আরো সুন্দর মতো লিখতে চাইলে লিখবেন যে হোয়াট ডু ইউ এক্সপেক্ট সামথিং সামথিং, এভাবে লিখবেন। সবাই কিন্তু এরকম করে লিখবেন। এখন আমরা যেটা লিখলাম এটা তো বাংলাও করতে পারি, তাই না? তো আমরা এটা কি করব, এটা আমরা ট্রান্সলেট করে লিখে দিতে পারি। যে এটা যেমন আমাদের ইংরেজিতে আছে, এটাকে বাংলাতে ট্রান্সলেট করলে কেমন হবে, আমরা এটা বাংলাতে ট্রান্সলেট করে, আর এটা বাংলাতে কেমন লাগবে এবং বাংলাতে ট্রান্সলেট করলে কেমন লাগবে এটা আমরা লিখে দিব। লিখে দিলে যখন কেউ বাংলাতে দেখবে, এটা হুবহু আপনি যা লিখবেন সেটা দেখে দিবে। ঠিক আছে, তাহলে বাংলা আপনি ট্রান্সলেট করে দিয়েন। ওকে। পরে চ্যানেল ইউআরএল আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু চেঞ্জ করা যাবে না। যেরকম আমরা এখানে হেডিং যে আছে দেখতে পাচ্ছি, হেডিং দিয়ে আমরা যেতে পারবো, একইভাবে চ্যানেল ইউআরএল দিয়ে আমরা কিন্তু যেতে পারবো। ওকে। এরপরে লিঙ্কস, আমরা এক্সটার্নাল লিঙ্ক গুলো কিন্তু এখানে দিতে পারি। যেমন আপনার ফেসবুক কি এখানে কানেক্ট আছে? হুম। তাহলে আমরা এখানে যেমন ফেসবুক লিংক এখানে বসিয়ে দিতে পারি। ফেসবুক কপি করে এখানে ফেসবুকে ইউআরএল বসিয়ে দিলাম। একইভাবে ইনস্টাগ্রাম, ও সরি, ফেসবুক বসিয়ে দিলাম। একইভাবে আমরা ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এগুলো যা যা আছে আমরা একটা একটা করে বসিয়ে দিব। ঠিক আছে। এরপরে কানেক্ট ইনফো, আপনার যে মেইল আছে মেইলটি লিখে দিবেন। তো এটা দিয়ে আমরা কেন মেইল লিখে দিব সেটা আমি আপনাকে দেখিয়ে দিই। কেউ যদি আপনার সাথে ইন্টারাক্ট করতে চায়, এই মেইল দিয়ে কিন্তু ইন্টারাক্ট করতে পারে। এটা আমি আপনাকে দেখিয়ে দিই। যেমন একটু আগে আমি দেখিয়েছিলাম যে পিসি বিল্ডার বাংলাদেশের কথাই চিন্তা করি। একটু আগে যে আমরা দেখালাম, মনে করেন কেউ তার সাথে একটি বিজনেস পার্টনার করতে চায়, তা তার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে? তখন এই যে মোড়ে ক্লিক করে দেখতে পাচ্ছি, মোড়ে ক্লিক করার পরে এখানে ভিউ ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছি। তো ইমেল অ্যাড্রেসে ক্লিক করলাম। ইমেল অ্যাড্রেসে ক্লিক করলে আমরা আই এম নট রোবট দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করলাম। তারপর আমরা সাবমিটে ক্লিক করতে পারছি, দেখতে পাচ্ছি সাবমিটে ক্লিক করলে আমরা কিন্তু মেল দেখতে পারবো। তাহলে আমরা এভাবে করে মেল অ্যাড্রেস যা দিব ওখানে কিন্তু দেখতে পাচ্ছি। তো আপনার মেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। তো যেহেতু আমরা মেল অ্যাড্রেসটি দিয়ে দিয়েছি, এরপরে হলো আমাদের ভিডিও ওয়াটারমার্ক। যেমন আমরা এখানে যে আছি, আমরা ভিডিওর মধ্যে কি দেখি, একটি ওয়াটারমার্ক দেখতে পারি, লোগোর ওয়াটারমার্ক, তাই না? তো এরকম আমরা একটি ওয়াটারমার্ক নিজেদের লোগোর দিতে পারি। তাহলে কিভাবে দিতে পারি, আমরা আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে নিজের লোগোটা সিলেক্ট করে দিব। তারপরে আমরা আপলোডে ক্লিক করলে কি দেখতে পাচ্ছি, এখানে দিতে পারছি। তো এখানে আমরা কিভাবে দিতে পারি, না তো শেষের দিকে দেখা যাবে, নয়তো একটা নির্দিষ্ট টাইম স্ট্যাম্পে দেখা যাবে, অথবা আমরা পুরো ভিডিওতে এটা দেখাতে পারি। তো এই তিন ভাবে আমরা আমাদের লোগোর ওয়াটারমার্কটি দিতে পারি। তাহলে আমরা এটুকু সব ক্লিয়ার হয়ে গেছি।
তো আমরা পাবলিশে ক্লিক করলে এইটুকু সব কিছু সেটিংস কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা হোম ট্যাবে যাব। হোম ট্যাবে যাওয়ার আগে আমি দেখাই কেন যাব। আমার একটি ছোটখাটো চ্যানেল আছে, আমি এখন আর অত বেশি দেই না। সেটার নাম হলো গেমিং সুপ। সরি, গেমিং সুপ গায়ে চলে আসলো, গেমিং সুপ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে যদি আমি যাই, ফার্স্টে আমরা কি দেখতে পারি যে এখানে একটি ট্রেলার ভিডিও চলছে। তারপর ফর ইউ একটি ট্রেলার আসছে। তারপর এখানে একটি ভিডিও সেকশন আমরা দেখতে পাচ্ছি। পরে পপুলার ভিডিও এখানে চলছে। এরপর ক্রিয়েটেড প্লে লিস্ট যেগুলো আছে সেগুলো আমি কিন্তু এখানে চালাচ্ছি। পরে GTA 4 থেকে শুরু করে এগুলো আর কি আলাদাভাবে আসছে। তাহলে আমরা এভাবে নিজেদের ভিডিওগুলো কিভাবে সাজাতে পারি। তো সাজানোর জন্য কি করব, আমরা যে হোম ট্যাব দেখতে পাচ্ছি, হোম ট্যাবে ক্লিক। হোম ট্যাবে ক্লিক করার পরে এটাকে আমরা টার্ন অন করে দিব। তাহলে আমরা নিজেদের লেআউট নিজেদের মতো সিলেক্ট করতে পারছি। যেমন আমি এখানে একটি সেকশন অ্যাড করে আমরা একটা চ্যানেল ট্রেলার ভিডিও অ্যাড করতে পারি। এবং অবশ্যই চ্যানেল ট্রেলার ভিডিও অ্যাড করলে সেই ভিডিও কোনটা হবে সেটা কিন্তু আবার সিলেক্ট করে দিতে হবে। ওকে, তাহলে আমাদের কিন্তু চ্যানেল ভিডিওটি সিলেক্ট করে দিতে হবে। এবং আমাদের দেখতে পাচ্ছি সবগুলো সেকশনে দেখতে পাচ্ছি আমরা কি করতে পারি, এদিকে ওদিকে অ্যাড করতে পারি বা আগে পিছে করতে পারি। তো আমরা ক্লিয়ার হয়ে গেছি। আমরা নিজেদের পুরো চ্যানেলটি নিজেদের মতো খোঁজ নিতে পারি। তাহলে আমরা কিন্তু বুঝতে পেরে গেছি। তাহলে স্যার কিন্তু দেখিয়ে দিলেন কিভাবে ভিডিওটি সিলেক্ট করতে হয়, নিজের চ্যানেল সেটিংস করতে হয়, এবং নিজেদের চ্যানেলটি ঘুরিয়ে মানে সাজাতে হয়। তা সবই তো দেখালেন স্যার, কিন্তু এটা তো দেখালেন না আমরা চ্যানেল থেকে কিভাবে টাকা ইনকাম করতে পারি। তো এর জন্য আমরা এখানে আর্ন যে বিষয়ে আছে সেখানে আমরা যাব। তো আর্ন এর মধ্যে ওকে গেলে আমাদের সেটিংস একটু যেতে হবে। এখান থেকে আমাদের বাংলাদেশটাকে সিলেক্ট করে দিতে হবে। ওকে, আমরা আগে সেটিংস গুলো কমপ্লিট করিনি দেখে এগুলো আসেনি। তো ওগুলো আগে কমপ্লিট করে নেব, তাহলে আর কি সবগুলো আসবে। তো যাই হোক, আমরা এখানে আর্নিং দেখতে পাচ্ছি কি কি আমরা করতে পারি। তো ফার্স্টে হলো আমরা দেখতে পাচ্ছি যে যদি কেউ আমার ভিডিওর মধ্যে, যখন আমার ভিডিওটি মনিটাইজ হবে, তখন যদি আমার ভিডিওর মধ্যে অ্যাড আসে, সেখান থেকে আমরা আর্ন করতে পারি। এটা হলো ওয়াচ পেইড অ্যাডস। তারপরে আমরা শর্টস দিতে পারি। শর্টস এর মধ্যে যখন অ্যাড আসবে, সেই অ্যাড এর মাধ্যমে আমরা আর্ন করতে পারি। এবং একটি নতুন ফিচার আসছে, মেম্বারশিপ। তো আমরা যদি মেম্বারশিপটি নিতে পারি, অবশ্যই কিন্তু আমরা ফ্রি নতুন নতুন মেম্বারশিপ এই বিষয়টি পাবো না। অবশ্যই যখন আমরা একটু বড় ইউটিউবার হব তখন এই মেম্বারশিপটি পাবো। তো মেম্বারশিপটি কি? মেম্বারশিপ হলো, এটি ক্রিয়েটরদের জন্য নতুন ইনক্লুড করেছে। আপনি মেম্বারশিপ অনলি ভিডিও দিতে পারবেন। তার মানে প্রাইভেট ভিডিও টাইপের। মানে আপনার মেম্বার, আপনার ভিডিওর জন্য মেম্বার যারা হবে তারাই শুধুমাত্র আপনার সেই ভিডিওগুলো দেখতে পারবে। তো এটার জন্য নির্দিষ্ট কিছু টিয়ার আছে, লো টিয়ার, আপার টিয়ার, উপরের টিয়ার। তো যাদের আপনি মেম্বারস অনলি ভিডিও দিবেন তারা শুধুমাত্র তাদের ভিডিওগুলোই দেখতে পারবে। যেমন আমি আপনাকে উদাহরণ দেই, আমি একটি কমেডি ভিডিও আগে দেখতাম, কমেডি চ্যানেলের ভিডিও এখন আর দেখা হয় না, যে নাম হলো স্মশ। তো তারা কি করতো, তারা কমেডি ভিডিও দিত। এবং কমেডি ভিডিও করার সময় তারা কি যা যা করতো সেটা মেম্বার্স অনলি ভিডিও দিয়ে দিত। মানে তারা, যদি আপনি দেখতে চান তারা ব্যাকগ্রাউন্ডে কি কি করতে চায়, তাহলে আপনার কি নিতে হবে, তাদের মেম্বারশিপ নিতে হবে। এবং এই মেম্বারশিপ নেওয়ার জন্য যে পেমেন্টটা দেওয়া লাগে, শুধুমাত্র প্ল্যাটফর্মের জন্য যে কস্ট, একটা ছোট পার্সেন্টেজ
আপনার ইউটিউবকে দিতে হয়, মানে ক্রিয়েটর হিসেবে দিতে হয়। বাকিটা সম্পূর্ণই আপনার, আপনি পাবেন। তাহলে মেম্বারশিপ বুঝতে পারছি, মেম্বারশিপ অনলি ভিডিও দিয়ে আপনি দিতে পারেন। তারপর সুপার হলো যে আপনার ফ্যানের কাছ থেকে আপনি ডোনেশন নিতে পারেন। আপনি একটি সুন্দর ভিডিও করেছেন এবং আপনি বললেন যে আমাকে একটু ডোনেট করো যাতে আমি ভালো ভিডিও রান করতে পারি, দিতে পারি। সেভাবে আমরা কি করতে পারি, আমরা একটি ভিডিও দিতে পারি। তারপর হলো শপিং। তো আমরা একটি ভালো, মনে করেন একটি স্টোর খুলেছেন এবং এই স্টোরকে আপনি ইউটিউবের মাধ্যমে প্রমোট করতে পারেন। তো এভাবে আমরা কি করতে পারি, আমাদের ভিডিও থেকে আর্নিং করতে পারি। তাহলে এইভাবে আমরা বুঝতে পারলাম যে আমরা ইউটিউব থেকে আর্নিং করতে পারি। লাস্টে হলো আমরা কিভাবে এই চ্যানেল থেকে আর্নিং করতে পারি। তো আজকে থেকে 18 তারিখ থেকে আপু যদি 1000 সাবস্ক্রাইবার নিতে পারে, এর সাথে আপু যদি 4000 ওয়াচ আওয়ার নিতে পারে বড় ভিডিও থেকে, অথবা আপনি যদি 10 মিলিয়ন সাবস্ক্রাইবার 3 মাসের মধ্যে আর্নিং করতে পারেন, তাহলে আপনি মনিটাইজেশন পেতে পারেন। আমরা কি বুঝতে পেরেছি? আরিফা আপু, ক্লিয়ার হয়েছি? জি স্যার। তাহলে আপু কি করবেন, আপনার তাহলে দুটা টাস্ক থেকে গেল। একটা হলো এই সেটিংস গুলো কমপ্লিট করবেন, ঠিক আছে? আর 5 মিনিটের একটি ভিডিও আপনি রেডি করবেন, ঠিক আছে? ওকে। স্যার। সেটিংস গুলো একটু কমপ্লিট করবেন কষ্ট করে, যেহেতু আমারই ভুল ছিল, লক্ষ্য করিনি যে আপনার একটি চ্যানেল আছে। তো এটা আমরা কি করব, আপনার এই যে চ্যানেলের সেটিংস গুলো যে আছে এগুলো একটু কমপ্লিট করে নেবেন। ওকে, এগুলো একটু কমপ্লিট করে নেবেন। এরপরে আপনার 5 মিনিটের ভিডিও যেটা আছে সেটা একটু করে নেবেন, ঠিক আছে আপু? জি স্যার। ওকে। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার 5 মিনিটের যে ভিডিওটা ওটা কি আমি মোবাইলে করলে? যেভাবেই করেন আপনার 1920x1080p সাইজ হলেই হলো, ঠিক আছে আপু? স্যার ভিডিওটা আমি মেক করে রাখবো, এর নেক্সট ক্লাসে আপনি ওটা ইয়ে করে দিবেন, এডিট করে। এডিট তো করার আমার সময় থাকবে না আপু। আমরা কি বুঝতে পারছি আপু, আপনার এডিট করে রাখতে হবে। এমনি ভিডিওটা আমাদের দেখা যায় 2 ঘন্টার উপরে হয়ে যায়, আর আমি এডিট করতে বসলে আমাদের 4 ঘন্টা লেগে যাবে বা 3 ঘন্টার মতো লেগে যাবে, তাই না আপু? ক্লাসটি আপনার ইউটিউবে যা যা আছে আপনার করে নিতে হবে, আমি জাস্ট ভিডিওটা আপলোড করব। জি স্যার। বুঝতে পারছি আপু। ঠিক আছে স্যার। আপনি আপনি যখন ভিডিওটি করবেন, আপনার মোবাইলটি একটু কাত করে ভিডিওটি করবেন, সোজা করে করবেন না। ক্লিয়ার হয়েছে আপু? জি স্যার। যা মানে আছে ল্যান্ডস্কেপ। জাস্ট সেটাই দিয়ে দিন। ওকে, ওকে। বিষয়টি ক্লিয়ার হয়েছি? জি ওকে, ঠিক আছে। তাহলে আমাদের আজকের ক্লাসে এটুকুই। কারো কোনো কোশ্চেন আছে? স্যার, এ- আরেকটা বিষয় স্যার। জি। স্যার আমার ফাইবারে যে গিগটা পাবলিশ করছিলাম ওখানে হচ্ছে, স্যার ইমপ্রেশন, কেউ যদি আমার গিগটাকে দেখে তাহলে সেটা কি মেসেজ আকারে ইমপ্রেশন আসে? ইমপ্রেশন ইমপ্রেশন কেউ দেখলে ইমপ্রেশন আকারে আসবে। ইমপ্রেশন আকারে স্যার, আমি আমার জিমেইলে 2-3টা মেসেজ দেখলাম। স্যার জিমেইলে কি আসবে নাকি স্যার ইয়েতে আসবে? যদি কেউ আপনাকে মেসেজ করে ফেক বায়ার ছাড়া, তাহলে ফেক বায়ার সহ ছাড়া সবই আপনার মেইলে আসবে, মেসেজেও আসবে, মেইলেও আসবে। স্যার মেইলে 2টা মেইল আসছে। কি বলেছে? স্যার এটা 22শে অক্টোবরে আসছিল। ওটা এখানে লিখছে, হাই আরিফা, I was all set to place my first order, but your ইয়া, profile threw me an error. আমি Seller তো not বললাম না ফেক confirmed. বায়ার আপু, আমরা ক্লাসে পড়েছি ফেক বায়ার কাকে বলে, জি পড়েছি না? স্যার, আরেকটা আসছে স্যার, সেটা হচ্ছে, এটা লিখছে, I am having a mirror issue and would you be বলেছি না আপু, grateful ফেক if বায়ার you ফেক could বায়ার help বলেছি me না? resolve. জি স্যার, এটা ঠিক বলছেন। আছে। আরেকটাও আসছে, সেটা হচ্ছে, এটা একটু আলাদা। এটা হচ্ছে, এটা 19শে অক্টোবর।
এটা ছিল স্যার লিনা হাসেট, লিভ মেসেজ, হ্যালো আই এম গ্রেস, আই এম ইন্টারেস্টেড ইন দিস, উড ইউ মাইন্ড শেয়ারিং এ বিট মোর so we can continue. Like say, আহ, I am having a mirror issue. Would be grateful if you could help me resolve it. Go to your inbox. হ্যাঁ, ইনবক্সে গিয়ে কি করতে বলছে? স্যার ইনবক্সে ইনবক্সে গিয়ে, গেছি, ইনবক্স হচ্ছে ফাঁকা। হ্যাঁ আপু, তা ফাঁকা মানে তাকে ফাইবার অলরেডি বাদ দিয়ে দিচ্ছে। ঠিক আচ্ছা, আছে। জি স্যার। ইনবক্সে কোনো মেসেজটা নাই, শুধু জাস্ট জিমেইলে দেখলাম। আরেকটা ছিল হচ্ছে যে উম, এ, আমাকে কিছু স্ক্রিনশট পাঠাবে আমাকে প্রবলেম সলভের জন্য। জি আপু। মানে লিখছে যে আমি স্ক্রিনশট পাঠাবো, মানে আমি ওই প্রবলেমটা দেখে সলভ করার জন্য আর কি। বুঝিনি। স্যার আমি মেসেজটা স্ক্রিনশট দিয়ে রাখছি অবশ্য। স্ক্রিনশট করে আপনি স্ক্রিন শেয়ার করে বলেন, দেখান। আপনার ইমেল চাওয়া ছাড়া কি দেখিয়েছে? ইমেল, ইমেলটা চাইনি স্যার, এখানে টিনা না কি যেন একটা নামের ছিল। স্ক্রিনশট, স্ক্রিন শেয়ার করে দেখান আপু। স্যার এটা আমি আমার মোবাইলের জিমেইলে পাইছি। স্ক্রিন শেয়ার করে দেখান আপু, আপনি কি দেখাতে চাচ্ছেন? মোবাইলে পেলে আপনার পিসিতেও পাবেন, যদি সেই মেলটি লগ ইন করা থাকে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আমার জিমেইলে একটু দেখলেই বুঝতে পারবেন আপনি তাহলে। আপনি দিয়ে দেন, আপনি দেখান, আমি দেখছি। স্যার শেয়ার দিচ্ছি স্যার। আপনি শেয়ার হয়েছে, আপনি দেখান। স্যার আমি এখান থেকে ব্যাক করব আমার ইউটিউব পেজটা থেকে। স্যার আপনি কি আমার পিসি দেখতে পাচ্ছেন? আহ এইখানে আছে, এখানে দেখি একটু মেইল গুলা চেক দিয়ে। এই যে এটা। সে তো বলছে আপনাকে স্ক্রিনশট দিয়েছে, তার মানে ওখানে ক্লিক করে দেখেন, আপনাকে বলেছে যে আপনার স্যার এখানে স্যার, ইমেলতে। হ্যাঁ, ক্লিক করে দেখেন। আপনাকে ইয়েকে বের করে দিয়েছে, ফাইবার থেকে বের করে দিয়েছে। আপনাকে তো এক কথাই বলছি, ওই লোককে বের করে দিয়েছে ফাইবার থেকে। আচ্ছা ঠিক আছে। জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এটুকুই। সবাই ভালো থাকেন। ঠিক আছে স্যার। গুড নাইট।